শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা থেকে মুক্তি পেতে চাইলে মন দিয়ে শুনো। যেদিন তুমি চিন্তা ছেড়ে দিতে শেখো, সেদিনই তুমি নিজেকে সত্যিকারের ধরা দিতে পারো। তুমি ভাবো, যদি সব কিছু খারাপ হয়ে যায়, কিন্তু একবার নিজেকে প্রশ্ন করো, যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে? চিন্তা এমন এক আগুন, যা বাইরে নয়, ভেতরে জ্বলে। আর ভেতরের এই আগুন ধীরে ধীরে সমস্ত শান্তি ছাই করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা ছাড়তে চাও? তাহলে আগে বুঝো, তুমি এমন কিছুকে আঁকড়ে ধরে আছো যা আদৌ তোমার নয়। ভবিষ্যৎ তোমার হাতে নেই, কিন্তু পরিশ্রম সে তো তোমারই। আর যখন তুমি ভবিষ্যৎ ছেড়ে কর্মে মন দেবে, চিন্তা এমনিতেই ছেড়ে যাবে। প্রতিটি মানুষের ভেতরে দুটি গল্প থাকে, একটি সে সকলকে শোনায়, আর একটি সে কখনো কাউকে বলতে পারে না। সেই গোপন গল্পগুলি জন্ম নেয় কোনো সংশয়ের মধ্যে, কিংবা এক চুপচাপ মরে যাওয়া আশার মধ্যে। আর কখনো কখনো সেই মানুষটাকেও হারিয়ে ফেলি, যাকে আমরা সবচেয়ে বেশি আগলে রাখতাম। শ্রীকৃষ্ণ বলেন, যারা পেছনে কথা বলে, তাদের কিছু বলতে নেই, কারণ তারাই উপযুক্ত তোমার পেছনে থাকার। ভাষার মাধুর্য একজন মানুষের সৌন্দর্যের অর্ধেক, আর বাকি অর্ধেক লুকিয়ে থাকে তার নির্বতায়। আমরা যখন এই কথাগুলোর গভীরে যাই, তার আগে একটুখানি অনুরোধ, এই কথাগুলি শেষ পর্যন্ত শোনো। যদি ভালো লাগে, একটি লাইক দিও, আর নিচে লিখে দিও, জয় শ্রী রাধে কৃষ্ণ। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটি চাপো, যাতে প্রতিটি নতুন অনুপ্রেরণাদায়ক ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। সেই শৈশবের স্মৃতি মনে আছে তো, যেখানে ছিল না কোনো প্রয়োজন, না কোনো দরকার, অথচ আজ সেই শৈশবের স্বপ্নগুলোকে বাজারে বিক্রি হতে দেখেছি। যারা ফেলে দেওয়া বোতল কুড়াতো, তারা আজ রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে। আর যারা সেই বোতল ফাঁকা করত, তারা নিজের জমি বিক্রি করে দিয়েছে। মন আমাদের, কিন্তু এখনও তার ওপর অধিকার চালায় এই পৃথিবী। কখনো সন্দেহ করে, কখনো অধিকার চায়, আবার সেই অধিকারপ্রাপ্তদের উপরই সন্দেহ করে। মনে রেখো, যাদের মনে সন্দেহ থাকে, তারা কোনো কিছুর হকদার নয়। আর যারা সত্যিই কিছু দেয়, তাদের প্রতি সন্দেহ করা যায় না। ছোট চিন্তা জন্ম দেয় সন্দেহের, আর বড় চিন্তা খোঁজে সমাধান। অনেক সময় শুধু শোনা যথেষ্ট, কারণ যে শুনতে শিখেছে, সে সহ্য করতেও শিখেছে। আর যে সহ্য করতে পারে, সে জীবনে বাঁচতে শিখে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের স্বভাব বড় অদ্ভুত। স্মৃতি যত্নে রাখে, অথচ সেই মানুষটাকে হারিয়ে ফেলে। পরে বলে, সে আমার ছিল, কিন্তু আমাকে বুঝল না। সম্পর্ক এখন লাভ লোকসান বোঝে। মূল্যবৃদ্ধি শুধু বাজারে নয়, হৃদয়েও এসে গেছে। একটা সময় ছিল, যখন প্রতিবেশীরাই ছিল পরিবারের মতো। আর আজ, একটি ঘরের ভেতরে অনেক অচেনা মানুষ বাস করে। সম্পর্ক গড়ে ওঠে কঠিন সময়ে পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে, আনন্দের সময়ে হাত মেলানোর মধ্যে নয়। জীবন সবচেয়ে বড় শিক্ষা দেয়, চাওয়াগুলো সংযত রাখো, সময়কে নিজের ওষুধ করে নাও। কেউ কেউ খুশি থাকে মনিকে, কেউ আবার একবাটি ডালে। কিন্তু খুশি সেই, যে প্রতিটি পরিস্থিতিতে হাসতে জানে। কারণ সুখ জিনিসে নয়, দৃষ্টিভঙ্গিতে লুকিয়ে থাকে। যারা তোমার পেছনে কথা বলে, তাদের উপেক্ষা করো, কারণ তারা পেছনেই থাকার যোগ্য। হাত ধরে থাকা হাতও একদিন ছেড়ে যায়, তবু একটি অনুভব রেখে দাও। হয়তো একদিন কোথাও দেখা হবে, শুধু হৃদয় বিশ্বাসটা বাঁচিয়ে রেখো। মুখের আলোর নিচে হৃদয়ের অন্ধকারগুলো রেখে যায়। শহরের আলো এতটাই তীব্র হয়েছে যে মানুষ আর মানুষ নয়, আয়নার মতো মনে হয়। আর এই নীরবতা, এটি দুর্বলতা নয়, এটি একটি ভদ্রতা। কিন্তু কেউ কেউ একে বোঝে না, ভেবে বসে এটা নিঃশব্দতা। সম্পূর্ণ পাওয়ার লোভে মানুষ ভুলে যায়, আধখানা চাঁদও বড় সুন্দর হয়। সত্যিকারের সম্পর্কই আসল সম্পদ, যা না ব্যাংকে মেলে, না বাজারে। শ্রীকৃষ্ণ বলেন, মাঝে মাঝে মানুষের কোনো পরামর্শ বা সমাধান নয়, শুধু কারো নিঃশব্দ উপস্থিতিই দরকার হয়। কেউ কিছু না বলুক, শুধু পাশে বসে থাকুক, বলুক, আমি আছি তোমার সঙ্গে। একজন বাঁশ থেকে বানালো তীর, আরেকজন বাঁশরি। একজন ক্ষত করল, অন্যজন সুরে ভাসালো দুনিয়াকে। কর্মই মানুষের প্রকৃত রূপ। ভালো বা মন্দ জন্ম থেকে আসে না, চেষ্টা মানুষের হাতে, ফল ঈশ্বরের। যে এটি বুঝেছে, সে হারলেও জয় পায়। কম রুটি দিও, কিন্তু দোয়া দিও। কারণ আজকাল কিছু মানুষ আপন বলে হেসে হেসে গিলে ফেলে মন। এমনও মানুষ আছে যারা এত লোভী যে অন্যের সুখ খেয়ে ফেলে, পরে বলে, আমি তো কিছু করিনি। অভিজ্ঞতা, সম্পর্ক, সম্মান,
শিক্ষা এসবও আয়ের একটি শাখা, কিন্তু এটি সময়ের সঙ্গে গজায়, টাকার সঙ্গে নয়। অহংকারী আর ব্যস্ত মানুষ একজন প্রয়োজনে মনে করে, আরেকজন ইচ্ছে মতো কথা বলে। এদের থেকে দূরেই ভালো। সম্পর্ক আর জলের কোনো রং বা রূপ নেই, কিন্তু জীবনের জন্য দুটিই অপরিহার্য। কখনো নীরব থাকাও এক ধরনের কথা বলা, কিন্তু কিছু মানুষ ভাবে যে কিছু বলছে না সে কিছু বোঝে না। আমরা অভিযোগও করি নীরবে আর ভালোবাসা রাখি চোখে। জীবন চলার পথে বন্ধুত্ব আর বিশ্বাস হারিও না, কারণ বন্ধু সবার সঙ্গে হয় না আর বিশ্বাস সবাই পায় না। সময়ের সঙ্গে চলতে শেখো, কারণ সময়ই তোমাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর যতক্ষণ না তুমি বদলাও, ততক্ষণ দুনিয়া বারবার তোমাকে বদলে দেবে। আগেকার প্রজন্ম একসাথে থাকার বিশ্বাস রাখত, আজকের প্রজন্ম ভরসা রাখে স্ক্রিনশট আর স্ট্যাটাসে। সব বন্ধনে মাথা নত করতে হয়, সহ্য করতে হয়, অন্যকে জিতিয়ে নিজেকে হারাতে হয়, তবেই সেই বন্ধন টিকে থাকে। নিজেকে বদলাতে সময় লাগে না, যদি মন বদলে যায় জীবনও নিজে নিজে বদলে যায়। সবাই খালি হাতে এসেছে, খালি হাতেই যাবে, তবুও মানুষ এমনভাবে সংগ্রহ করে যেন কিছুই রেখে যাবে না। সবচেয়ে গভীর সত্য, এতটা যোগ্য হয়ে ওঠো যেন কেউ বলতে না পারে তুমি আমার ছাড়া চলবে কিভাবে। মাঝে মাঝে মনে হয় যতটা বাঁচতে চেয়েছিলাম তার চেয়েও বেশি মরে গেছি। আর যারা বেঁচে আছি তারা শুধু অভ্যাসে, জীবনের নয় বিষের। জীবন, তুই আমাকে কত কিছু করাচ্ছিস, এতটা তো বাঁচতে চাইনি যতটা তুই প্রতিদিন মারছিস। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সকলকে সম্মান আর ভালোবাসা দেয় আসলে সেই সবচেয়ে বেশি সম্মানযোগ্য। কারণ মানুষ কেবল সেটাই বিলাতে পারে যা তার হৃদয়ের ভেতরে থাকে। মজা আর আনন্দে অনেক পার্থক্য। মজা টাকায় পাওয়া যায়, কিন্তু আনন্দ লুকিয়ে থাকে মায়ের হাতের রুটিতে, বাবার হাতের পাক পড়ে থাকা খাবারে কিংবা বন্ধুর হাসির ভেতরে। যদি শান্তি চাও তাহলে আগে ইচ্ছেগুলোকে শান্ত করো, মন নিজেই শান্ত হয়ে যাবে। যদি কেউ তোমাকে না বোঝে চিন্তা করো না, ভালো বই আর ভালো মানুষ সবার কাছে বোঝা যায় না। জীবন কেটে যায় শুধুই ভাবতে ভাবতে কি খুঁজছি, অথচ যা পেয়েছি তাকে বুঝে তোলার সময়ই দিইনি। মনে রেখো, ব্যর্থতা অনাথ, কিন্তু সফলতার আত্মীয় অনেক। ভিড়ে সবাই ভালো হয় না, আর ভালো মানুষদের চারপাশে ভিড় হয় না, কারণ সত্যের তো ভিড় হয় না। মিথ্যে সবচেয়ে সহজ বিনোদন। যখন সমস্যা সামনে আসে তখন ভয় পেয়ে লাভ নেই, বাঁচার পথ খুঁজতে হবে। মরলে কি কিছু হবে? কিছু সম্পর্ক রক্তে নয় অনুভবে গড়ে ওঠে। যখন শুধুই আপন মনে হয় তখনই আপন হয়ে যায়। সব কিছু সময় মতো ঠিকঠাক বসে যায়, কিন্তু ভালোবাসা সেটা কখনো খারাপ হয় না। এই পৃথিবীতে চারটি জিনিস, বন্ধু, বই, পথ আর চিন্তা, জীবন গড়েও দিতে পারে, আবার ভুল পথেও নিয়ে যেতে পারে। অপরাধীর চোখে অহংকার থাকে আর নির্দোষ থাকে লজ্জিত। এটা বিচার নয়, প্রথা, যেখানে নিষ্কুলসটাকে মিথ্যে মনে করা হয়। কেউ বানায় জাদুকর, কেউ বানায় ম্যাজিকওয়ালা, আর পেট অনেককে নিজের দেশেও পরবাসী বানিয়ে ফেলে। কিছু মানুষ আজও আমাকে ভুল ভাবে, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ আমি বহুবার নিজেকে জ্বালিয়ে তাদের খুশি রেখেছি। কিছু সম্পর্ক উপযুক্ত ছিল না, কিছু সময় বোকা ছিল, কিন্তু আমি সর্বদা হৃদয় দিয়ে চেষ্টাই করে গেছি। জীবনের সবচেয়ে বড় চাল হচ্ছে সে সামনে থেকে নয়, আপনজনের হাত দিয়ে আঘাত করে। আমি কখনোই অন্যদের মতো হতে পারিনি, আর আমার মতো কাউকে পাইওনি। শ্রীকৃষ্ণ বলেন, সময়কে দেখা যায় না, কিন্তু সে অনেক কিছু দেখায়। আর যখন শেখায় তখন একা ছেড়ে দিয়ে শেখায়। মানুষকে সময় দাও, সম্পর্ক এমনিতেই গভীর হবে, কিন্তু এতটাও দিও না যেন তারা তোমাকেই সময় ভেবে বসে। ঘর যতই পরিষ্কার করো ভুলও জমবেই, মানুষ যতই ভালো হোক ভুল করবেই। মিথ্যে অপবাদে কখনো ভয় পেও না, কারণ সূর্য আর চাঁদও তো সময়ের গ্রাস সহ্য করে। আপন তো সবাই হতে চায়, কিন্তু কে সত্যিই আপন তা সময়ই বলে। কিসের এই দুঃখের ভয়, যখন জীবনের শুরুরই তো কান্না দিয়ে? কখনো একা বসে কেঁদে নেওয়াও জরুরি, কারণ সেখান থেকেই আসল শক্তি জন্ম নেয়। জীবন বড় সুন্দর, তবে সেই সঙ্গে যদি বিশ্বাসঘাতক না থাকে, কারণ সবচেয়ে বড় প্রতারণা সেই হয় যা হাসি মুখে দেওয়া হয়। আর সকলের সম্মান করা, এটাই তো সত্যিকারের সৌন্দর্য, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। কারণ যে ব্যক্তি নিজের আত্মসম্মান ত্যাগ করে সে ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলে।
জীবনকে বাঁচাতে গেলে শিক্ষা আর সঙ্গ দুটোই প্রয়োজন। জীবনের নৌকা যখন চলে তখন কুল খুঁজে মেলে না, আর যখন ডোবে তখন কোনো আশ্রয়ও মেলে না। কখনো রাগের বশে সিদ্ধান্ত নিও না, আর বেশি খুশি হয়ে কোনো প্রতিশ্রুতি দিও না। কারণ এই দুই অবস্থাতেই মানুষ নিজের সঙ্গে অসততা করে বসে। যখন মানুষকে তাদের ভাষায় জবাব দাও তারা রাগ করে, কিন্তু যখন তুমি চুপ থাকো তখন তারা তোমাকে দুর্বল ভাবে। এ পৃথিবী এক বিভ্রান্তিময় সুন্দর বই, যেখানে জড়িয়ে পড়া খারাপ নয়, তবে দোষ অন্যের নয়, নিজের হওয়া উচিত। নিজের পায়ে কাঁটা লাগলে ব্যথা হয়, কিন্তু যদি সেই কাঁটা কেউ ইচ্ছে করে গেঁথে দেয় তবে সেই ক্ষত সারা জীবনের জন্য থেকে যায়। শ্রীকৃষ্ণ বলেন, সফল আর ধনী না হলে সম্মানের আশা করো না, না আপনজনের কাছ থেকে না পরের কাছ থেকে। আকর্ষণ মুখাবয়বের প্রতি নয়, হওয়া উচিত মনের প্রতি, কারণ সুন্দর মুখের আড়ালে অহংকার গভীরভাবে লুকিয়ে থাকে। নিজের ভেতরে দুটি গুণ গড়ে তুলো, 1 চুপ করে থাকা, 2 ক্ষমা করতে শেখা। কারণ নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা হলো সবচেয়ে বড় উপশম। যারা আমাদের ছেড়ে চলে গেছে তারা কখনো আমাদের ছিল না, আর যারা রয়ে গেছে তাদের অনেকেই শুধু সময় কাটাতে রয়ে গেছে। জীবন বলে, আমি তো কাউকে কাঁদাই না, কাঁদায় তারা যাদের তুমি জীবন ভেবে বসেছিলে। যখনই কাউকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দাও তারা তোমাকে তুচ্ছ ভাবতে শুরু করে। এই জগতে মান্যতা শুধু ভারসাম্যের মধ্যে আছে। যে সম্পর্ক আত্মার সঙ্গে গড়ে ওঠে তা শব্দের প্রয়োজনে পড়ে না, আর যে কেবল কথায় তৈরি তা নিঃশব্দে ভেঙে যায়। প্রতিবার হাসি মানেই যে মন খুশি তা নয়, অনেক সময় হাসি এক মুখোশ হয় যা মুখের চেয়ে বেশি আত্মাকে ঢেকে রাখে। যারা সঙ্গ দিতে পারে না তারা প্রতিশ্রুতি দেয় কেন, তোমার কিছু যাবে না, কিন্তু যার সামনে কথা দাও সে ভেঙে পড়বে। ভালোবাসার বাজারে বিক্রি হয় না সৌন্দর্য, বিক্রি হয় সত্যতা। একবার মন দিয়ে দেখো, সবচেয়ে সুন্দর সেই মানুষ যার ভেতরে কোনো ভান নেই। শ্রীকৃষ্ণ বলেন, যে চলে যাচ্ছে তাকে যেতে দাও, আজ সে থাকলেও কাল সে যাবে। আমাকে মর্যাদা চাইনি, কারণ প্রতিটি দরজায় মাথা নত করে ঘোড়ার চরিত্র আমার নয়। হাসি মিথ্যে হতে পারে, কিন্তু অশ্রু কখনো মিথ্যে বলে না। যদি মানুষকে দেখা বন্ধ করে বোঝা শুরু করো, তাহলে মিথ্যে সম্পর্কগুলো আপনিই ঝরে পড়ে। হাওয়া, জল, ঘুম, শান্তি, শ্বাস, যা সবচেয়ে প্রয়োজনীয় তাই সবচেয়ে বিনামূল্যে আর সবচেয়ে মূল্যবান। এই দুনিয়ায় 3 ধরনের মানুষ আছে। 1 যারা অন্যের দুঃখে কষ্ট পায়, 2 যারা অন্যের সুখে কষ্ট পায়, আর 3 যারা নিজেরাই কোনো কারণ ছাড়াই কষ্টে থাকে। মানুষ দেখতে পায় তুমি বদলে গেছো, কিন্তু এটা দেখতে পায় না কি কারণে তুমি বদলে গেলে। নিজের ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করো। মানুষের রূপে জন্ম পাওয়াই সবচেয়ে বড় ভাগ্য। কঠিন পরিস্থিতি হলো ওয়াশিং মেশিনের মতো, চক্রের মধ্যে ফেলে ধাক্কা দেয়, কিন্তু শেষে যখন বেরিয়ে আসো তখন ঝকঝকে হয়ে উঠো। জীবন মাত্র 2টি শব্দে, একটা ঋণ আর একটা দায়িত্ব, আর দুটোই চলবে যতদিন শ্বাস থাকবে। উপরওয়ালাই সব হিসেব রাখেন, যিনি সবাইকে খালি হাতে পাঠান আবার খালি হাতেই ডেকে নেন। জীবনের সবচেয়ে বড় অপরাধ হলো কারো চোখে অশ্রু এনে ফেলা, আর সবচেয়ে বড় কৃতিত্ব হলো কারো চোখে অশ্রু আনা শুধু তোমার জন্য। কে জানে, তোমার জীবন হয়তো কারো স্বপ্ন। তাই কখনো নিজের জীবনের ওপর রাগ করো না। আমি কারো চেয়ে ভালো কি না তাতে কিছু আসে যায় না, কিন্তু আমি কারোর জন্য ভালো কি না এই প্রশ্নই সব কিছু বদলে দেয়। আনন্দ একটি ওষুধ যা কোনো বাজারে মেলে না, সে কেবল তোমার ভেতরে থাকে। প্রতিটি ভুল ঢাকতে পারে শুধু দই। মানুষ তো শুধু ফাটিয়ে তোলে, কখনো শব্দে, কখনো দোষে, কখনো হাসির আড়ালে লুকিয়ে থাকা ব্যঙ্গ দিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের প্রাণ আর প্রাণ নয়, এখন তা কেবল স্বার্থে পরিণত হয়েছে। স্বার্থ না থাকলে সম্পর্কও থাকে না। কিছু সম্পর্ক শুধু নামের, কিছু কাজের, আর কিছু শুধুই সময়ের জন্য। আর যখন সময় বদলায় তখন সেই সম্পর্কগুলোও বদলে যায় যেগুলোকে আমরা চিরস্থায়ী ভেবেছিলাম। যদি কারো মুখে হাসি এনে দাও, বুঝে নিও তুমি দুনিয়া বদলাওনি, এক মানুষের জীবন বদলে দিয়েছ। এই যুগে নমস্কারের অর্থ বদলে গেছে, কখনো লেনদেন, কখনো রাজনীতি, কখনো ভান করে নম্রতা দেখানো। ভালোবাসা সবাই করে, কিন্তু অপেক্ষা আর বিশ্বস্ততা কেবল তারাই রাখতে পারে যাদের হৃদয় অনুভবের ভার নিতে জানে।
জীবন যেন এক আগরবাতির মতো, মহক একটু, জ্বালা অনেক বেশি। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো মানুষ ধোয়া দেখে সৌরভ নয়। মানুষের সবচেয়ে দামি সম্পদ হলো তার অনুভব। এটা সবার থাকে না, আর যাদের হারিয়ে যায় তারা জীবিত হলেও মানুষ থাকে না। সত্যতা যেমন থাকে মদের গন্ধে, তেমনটা আদালতের সাক্ষী থাকে না, কারণ হাতে পবিত্র বই থাকে আর বুকে মিথ্যার ফর্দ। এই কলিও এ প্রশংসিত হয় না যে সত্য বলে, বরং সে যে বাহ্যিক চাকচিক্যে সেজে থাকে। প্রয়োজন অনেক সময় মানুষের ভাষাকে এত মিষ্টি করে তোলে যেন জ্বালা থেকেও রস ঝরে পড়ে, কিন্তু সেই মাধুর্য আত্মায় পৌঁছায় না। যখন মানুষ শৈশবের খেলা ছেড়ে দেয় তখন ভাগ্যের খেলা শুরু হয়। সেখানে খেলনা নয়, স্বপ্ন ভাঙে। বড় জিভ আর বড় সুতো দুটোই জট বাঁধায়, একটিতে সম্পর্ক, অন্যটিতে পরিস্থিতি। তাই দুটোই গুটিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি সম্পর্কে একটি সীমা থাকা দরকার, কিন্তু যদি আত্মসম্মান নিয়ে প্রশ্ন ওঠে তাহলে সম্পর্কের শেষই সঠিক সমাধান। এই পৃথিবীতে মানুষ তোমার অস্তিত্ব নির্ধারণ করে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে, কিন্তু মনে রেখো তোমার অস্তিত্ব কারো চিন্তার ওপর নির্ভর করে না। কিছু মানুষ হাওয়ার দিকেই চলে, কিন্তু তা উড়ান নয়, ভেসে যাওয়া। সাফল্যের দরজা তাদের জন্য খুলে যারা নিজের ইচ্ছাগুলোকে সংযত রাখতে জানে, নট যারা শুধু অন্যের পকেট গোনে। ভাগ্য কখনো কারো ঘর দেখে আসে না, সে আসে মনের পরিবেশ দেখে। তাই সুখী জীবনের জন্য বড় ঘর নয়, বড় মন দরকার। সবচেয়ে দামি জিনিস বাতাস, জল, ঘুম, শান্তি আর শ্বাস, সবচেয়ে বিনামূল্যে। কিন্তু মানুষ এগুলোই অবহেলা করে। তুমি যত ধনী হও, কষ্ট বিক্রি করতে পারবে না আর শান্তি কিনতেও পারবে না, কারণ শান্তি বাজারে মেলে না, মনের গহীনে লুকিয়ে থাকে। আগামীকালকে সুন্দর করার শ্রেষ্ঠ প্রস্তুতি হলো আজকে সততার সঙ্গে বাঁচা। কিন্তু আজকের মানুষ কালকের ভয় এত ডুবে আছে যে আজকে বাঁচতেই ভুলে যাচ্ছে। সব মানুষ একরকম নয়, আর এখানেই তো এই জগতের সৌন্দর্য। যদি সব মুখ একই রকম হতো তাহলে পরিচয় শব্দের কোনো মানে থাকতো না। আজকের খবর কাল পুরনো কাগজ। তাই আজকেই নিজের সৌন্দর্যকে বোঝাও, পৃথিবী পাল্টে যেতে সময় লাগে না। ঢেউও বলে আমরা আসি যাই, কিন্তু কেউ খেয়াল করে না, কারণ সবাই শুধু গন্তব্য খোঁজে। সফরের শব্দ কেউ শোনে না, ব্যথা লাগে তখনই যখন কথা আসে আপনজনের থেকে, অপরের কথায় শুধু আওয়াজ হয়। জীবন অনেক কিছু দিয়েছে, তবু আফসোস থেকে যায়, যা চেয়েছিলাম তা মেলেনি। শ্রীকৃষ্ণ বলেন, সব শেখা মানেই জ্ঞান নয়। অনেক সময় উপেক্ষা করে চুপ থেকে যাওয়াটাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। তুমি যতই উত্তম হও, দুনিয়া ততই উত্তমের খোঁজ করবে, কারণ এখন সম্পর্কেও প্রচার দেখা হয়। আশা প্রতিদিন ভাঙে, তবুও প্রতিদিন নতুনভাবে দাঁড়ায়। এটা খেলা নয়, এটা মানুষের অসাধারণ ক্ষমতা, যন্ত্রণার মধ্যেও হাসার। শৈশব শেষ না হতেই জীবন দৌড় শুরু করে, আর এই দৌড়ে নেই কোনো শেষ, নেই কোনো গন্তব্যের বোধ। এখন সম্পর্ক তৈরি হয় শুধু প্রয়োজন অনুযায়ী। তুমি যদি সর্বদা কাউকে পাওয়া যাও, তবে তারা তোমাকে প্রয়োজন নয়, অপ্রয়োজন ভাববে। জীবন এখন বুদ্ধিমান না করে, আপোসের শিক্ষা দেয়। কথার কেউ মান রাখে না, কিন্তু কথার অপমান সহজেই মানে। যে হৃদয় থেকে নেমে যায় সে সামনে দাঁড়ালেও আর চোখে পড়ে না। যদি বিবেক বেঁচে থাকে তবে সব কিছু বাঁচে, না হলে বাকি সব কেবল বস্তু, মোড়ক আর মুখ। চোখের আড়াল মানেই চেতনার হারানো নয়, তবে যেসব ক্ষত আপন মানুষ দেয় সেগুলো ক্ষত নয়, গুঞ্জন হয়ে রয়ে যায় সারা জীবন। মঞ্জিলে পৌঁছানো নয়, পথের প্রতিটি বাঁকে যে আনন্দ লুকিয়ে থাকে সেটাই জীবনের আসল সুখ। সময় পেরিয়ে যায়, কিন্তু স্মৃতি ফিরে এসে মাথায় হাত রাখে, কখনো হাসির মতো, কখনো অশ্রুর মতো। আমার বদলে যাওয়া স্বভাব সবাই দেখে, কিন্তু তার পেছনের কাহিনী কেউ পড়ে না, কারণ মানুষ মানুষকে বইয়ের মতো পড়ে না, কেবল মলাট দেখে বিচার করে। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর অলংকার হলো পরিশ্রম, আর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হলো আত্মবিশ্বাস, কারণ এরা দুজনেই দিতে দিলে কখনো কমে না। হাসি আর প্রার্থনা এমন দুটি ধন যা ভাগ করলে বাড়ে এবং ফিরে আসে অনুভবের সবচেয়ে কোমল ভাষা হয়ে। সবাইকে শুনো, সবার থেকে শেখো, কারণ কেউ সব জানে না, কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু জানে। একটি গরিবের কুঁড়েঘরে যতটা সত্য লুকিয়ে থাকে, ধনীদের প্রাসাদে ততটাই তা হারিয়ে যায়। সম্পর্কগুলো এখন ঋতুর মতো বদলায়। যদি কিছু সময় চাও তবে মিষ্টি হও,
আর যদি সারা জীবন চাও তবে সত্য আর স্পষ্ট থেকো। ব্যঙ্গাত্মক বাক্যে যে ক্ষত হয় তা গভীরতর, কারণ এই ছুরি বন্ধুত্বের হাসির মধ্যে লুকিয়ে থাকে এবং কোনো প্রমাণ রেখে যায় না। সবাই বলে কিছু পেতে হলে কিছু হারাতে হয়, কিন্তু আমি দেখেছি কিছু মানুষ অন্যদের পেতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলে। ক্ষমা করে দাও কিংবা ক্ষমা চাও, সমস্যার শেষ সমাধান কেবল ক্ষমা। কারণ ভাঙা সম্পর্ক জোড়া লাগার শুরু হয় তখনই যখন আমি ঠিক ছিলাম বাদ দিয়ে আমার দুঃখিত বলা হয়। ভুল করা মানবিক, কিন্তু কারো জন্য বিকল্প হয়ে যাওয়া আত্মার অপমান। সবাই জিজ্ঞেস করে কেমন আছো, কিন্তু কাকে কাকে সহ্য করে বেঁচে আছো এ প্রশ্ন কেউ করে না। যদি হৃদয় অভিযোগ কমে যায় আর মুখে অভিযোগ না থাকে, তাহলে সেই মানুষই প্রকৃত জন, যে সম্পর্ক রক্ত নয় ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখে। এই সময়ের সবচেয়ে বড় রোগ একাকিত্ব নয়, নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। আজ আমরা নিজেদের কাছ থেকে এতটাই দূরে চলে গেছি যে আয়নাতেও নিজের পরিচয় মেলে না। কুর্সি এখন সময় বদলে দেয়, বোঝাই যায় না কে সত্যি সঙ্গী আর কে কেবল সময় কাটাতে এসেছিল। কথায় কেউ শেখে না, একটি ঘটনা চুপচাপ শেখায়। যদি কেউ আপন হয়ে উঠত, যে আমার ভাঙাচোরা আমাকে ধরে রাখত। কিন্তু এখন আমি নিজেও আর সম্পূর্ণ নই, হয়তো এই বছরের মতোই, যে কেটে গেল কিন্তু পুরো কোনোদিন ছিলই না। জোর করে টেনে আনা ঘনিষ্ঠতা এখন শান্ত দূরত্ব থেকেও বেশি অস্বস্তিকর। আমি হাসাই তাদের যারা ভেতরে ভেতরে কাঁদছে, কিন্তু তা প্রকাশ করতে পারে না, কারণ আমি আর সহ্য করতে পারি না ভাঙা মুখ। শ্রীকৃষ্ণ বলেন, এখন ঠকানো যায় মুখের নয়, ভদ্রতার আলোতে। মাথা আর কাচের কোনো পর্ত থাকে না, কিন্তু হৃদয় সে তো ভেঙেও হাসে, আর নিঃশব্দে কোনো এক সত্যিকারের সম্পর্কে স্মৃতিতে নিজেকে সমাধি দিয়ে দেয়। নিজেকে এমন ভালো করে তোলো যাতে তোমার কারণে এই পৃথিবীতে একজন খারাপ মানুষ কমে যায়। প্রত্যেকেরই নিজস্ব মানদণ্ড আছে, আর আমরা আমাদের পরিচয় ছেড়ে দিয়ে সেই মাপকাঠিগুলোর পথে হাঁটছি যেগুলো অন্যেরা তৈরি করেছে। জীবনে কষ্ট হওয়া আমাদের হাতে নয়, কিন্তু কষ্টে ডুবে থাকবো কি না সেটা সম্পূর্ণ আমাদের ভেতরের শক্তির ওপর নির্ভর করে। প্রতিদিন ভালো যাবে না, তবে প্রতিটি দিনেই কিছু ভালো থাকে। শুধু সেই সামান্য ভালোটুকু আঁকড়ে ধরে এগিয়ে যেতে হয়, কারণ জীবন তাদের ইতিহাস বানায় যারা ভেঙে পড়েও থামে না। আজ যা ঘটছে তা হয়তো খারাপ লাগছে, কিন্তু যেটা ঘটেছে তা ভালো ছিল। এই সত্যটা হয়তো বছর পর বুঝতে পারবো, আর তখন শুধু হাসবো, কারণ কাঁদতে তো আমরা অনেক আগেই শিখে গেছি। ঈশ্বরে সবচেয়ে বড় বিশ্বাস সেই মুহূর্তে প্রয়োজন হয় যখন আমরা তা পাই না, যেটার জন্য বহু বছর ধরে প্রার্থনা করেছি। তবু ঠোঁটে এক ধন্যবাদ আসে, কারণ বিশ্বাস থাকে তিনি কিছু কেড়ে নেননি, বরং কিছু বড় সংরক্ষণ করে রেখেছেন। শ্রীকৃষ্ণ বলেন, কঠিন সময়ে কোনো কাঁদ নয়, বরং একটা হাসিই সবচেয়ে বড় ভরসা হয়। যখন কেউ ধীরে বলে, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। ভেঙে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, কখনো কখনো ভাঙার মধ্যেই নতুন রূপ গড়ে ওঠে, নতুন পথ খুলে, আর সেই ফাটল দিয়েই আলো প্রবেশ করে আমাদের ভিতরে। যদি শৃঙ্খল না ভাঙে, তবে নিজের পা কাটো, খুঁড়িয়ে চলো, কিন্তু স্বাধীনভাবে চলো, কারণ দাসত্বে দৌড়নো হার, আর স্বাধীনতায় হামাগুড়ি দিয়েও চলা জয়। নিজেকে এতটাই মূল্যবান করে তোলো যে তোমাকে হারায় সে আফসোসে বলে ওঠে, ইস, আরেকটু আগলে রাখলে হতো। সরল হও যাতে সবাই তোমাকে বুঝতে পারে, তরল হও যাতে তুমি সবার সঙ্গে মিশে যেতে পারো, আর সত্যিকারের হও যাতে নিজেকে কখনো না হারাও। জীবনে ভুল করো, কিন্তু কখনো কারো বিকল্প হয়ে যেও না, কারণ যখন তুমি চয়েস হয়ে যাও, তখন আত্মসম্মান হারায়। অভিযোগ এখন শব্দে নয়, চোখ থেকে নেমে যাওয়া মুখগুলোয় লেখা থাকে। আর এখন আর কারো সঙ্গে ঝামেলায় জড়াতে ইচ্ছে করে না। তুমি ঠিক, আমি ভুল, এই বলে মন হালকা করে নেওয়া শিখে গেছি। দুষ্টুমি করো, কিন্তু ষড়যন্ত্র নয়। আমরা ভদ্র, সোজা না, কারণ সত্যের রেখা সোজা হলেও সবচেয়ে ধারালো হয়। প্রতিটি লড়াই জেতা জরুরি নয়, কিন্তু প্রতিটি হার থেকে কিছু শেখা, এটাই জীবনের প্রকৃত জয়। ঘরে সুখ আর শান্তির গাছ লাগাও, এমনভাবে যে তার ছায়া পড়ে পাশের বাড়ির উঠোন পর্যন্ত। প্রশান্তি কখনো অন্য কারো মধ্যে থাকে না, তার খোঁজে মানুষ জট পাকিয়ে যায়, অথচ সে নিজের ভেতর বসে থাকে শুধু অপেক্ষায়। চাহিদা আছে, দায়িত্ব আছে, আকাঙ্ক্ষা আছে, এই তিন শব্দেই দিন গড়িয়ে যায়। প্রতিদিনের ছোট্ট একটা চেষ্টা কখনো কখনো জীবনের সবচেয়ে বড় ফল হয়ে ওঠে।
সুখের ফুল সেখানেই ফোটে যেখানে আপনত্ব শব্দে নয়, দৃষ্টিতে থাকে। কিছু মানুষ ভাড়াবাড়ির মতো, যতই সাজাও না কেন কখনো নিজের হয়ে ওঠে না। শ্রীকৃষ্ণ বলেন, শুরু করতে মহান হতে হয় না, কিন্তু মহান হতে হলে এক সত্যিকারের শুরু জরুরি। কখনো কখনো কোনো ভুল না করেও তুমি খারাপ মানুষ হয়ে যাও, কারণ তুমি তেমন হয়ে ওঠো না যেমনটা অন্যেরা তোমাকে বানাতে চায়। ক্লান্ত লাগলে বসে পড়ো, কিন্তু কারো ভরসায় দাঁড়িও না, কারণ সবচেয়ে বড় ভরসা নিজে আর নিজের ঈশ্বর। দৃশ্যপট দেখে হতবাক হয়ে গেছিলাম, যে পাশে ছিল সেই প্রথমে পিছিয়ে গিয়েছিল। প্রতিটি ঘটনার শেষ আছে, প্রতিটি রাতের পরিবর্তন হয়, বসন্তও বছরের সব মাসে আসে না। কিছু মানুষ এমনভাবে রাগ করেছে যেন আমার ভিতরে কোনো রাক্ষস বাস করে, যেন আমি কোনো অপরাধী, আর আমার অস্তিত্বই তাদের ব্যথা দেয়। মৃত্যুর আঘাত একবার কষ্ট দেয়, কিন্তু অপমান সেই কষ্ট বারবার হৃদয়ের গভীর থেকে রক্ত ঝরায়। ঝগড়া করো, কিন্তু কাউকে অপমান করো না, কারণ শব্দ হাওয়ায় উড়ে যায়, কিন্তু আঘাত আত্মায় থেকে যায়। লক্ষ্য নিজে এসে পায় পড়ে, যদি চলার অভ্যাস থাকে আর উৎসাহ বলে ওঠে আরও 2 কদম। কান্নায় ডাকলে যা মিলবে না, তা মিলবে এক দৃঢ় সংকল্পে শুরু করা কাজে। কর্মভূমির মাটিতে ঈশ্বর শুধু রেখা দেন, কিন্তু রং আমাদেরই পূরণ করতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো মানুষ তোমার নির্বতাকে দুর্বলতা ভাবে, আর যতক্ষণ না তুমি চিৎকার করো তারা তোমার যন্ত্রণার আওয়াজ শুনতে পায় না। কিন্তু সবচেয়ে ভয়ানক চিৎকার সেইটাই যা নিঃশব্দে হয়। এখন বুঝিয়ে বলার লোক অনেক, কিন্তু বোঝার মানুষ হারিয়ে গেছে। এই জন্যই ঝগড়া মেটে না, সম্পর্ক আরও জট পাকায়। হক বলার জন্য বুক দরকার হয়, নইলে চাটুকারিতা করার জন্য এক সাধারণ প্রাণীই যথেষ্ট। জীবনে কিছুই স্থায়ী নয়, না পরিস্থিতি, না মানুষ, না তাদের মতামত। তাই তাদের খুশি রাখতে গিয়ে নিজেকে হারানো বুদ্ধিমত্তা নয়, আত্মবিসর্জন। সবচেয়ে কঠিন যুদ্ধ কখনো নিজের মন থেকে শুরু হয়, আর সবচেয়ে বড় প্রতারণা হলো যেটা আমরা নিজের কাছ থেকে লুকিয়ে রাখি। কঠিন সময়ে বুদ্ধিমান পথ খোঁজে, আর দুর্বল অজুহাত। এই ফারাক শুধু চিন্তার নয়, সংকল্পেরও। মানুষ বলে ভালো মানুষের সঙ্গে দেখা হওয়া ভাগ্যের, কিন্তু তাদের আগলে রাখা শিল্প। অথচ এই সময়ের মানুষ বাড়ি দেখে আসে, মন দেখে নয়। বহু বছর ধরে প্রেম নিজের নিয়মে চলছে, আগে কষ্ট দিত, এখনও দেয়। ধৈর্যই একমাত্র আশ্রয়, যখন প্রার্থনার আওয়াজও বন্ধ দরজা পর্যন্ত পৌঁছায় না। প্রতিটি মানুষকে দেখেছি সুখের খোঁজে দৌড়াতে, যেন কোনো দৌড়ে নেমেছে যেখানে পুরস্কার হলো প্রশান্তি, কিন্তু পথে কেবল ক্লান্তি। টাকায় সব কিছু কেনা যায়, কিন্তু বিশ্বাস, সময় আর সত্যিকারের সঙ্গ শুধু অর্জন করা যায়। ভাগ্য নির্ধারণে এখনও কয়েন ছোড়া হয়, হৃদয় নয়। আমাদের স্ট্যাটাস পড়ার জন্য নয়, যদি বোঝো তবে প্রতিটি শব্দ চিৎকার করে, প্রতিটি লাইন কষ্টের গল্প বলে। কাউকে অতিরিক্ত ভালোবাসা মানেই প্রত্যাশা, আর প্রত্যাশা মানেই সবচেয়ে গভীর দূরত্ব। শ্রীকৃষ্ণ বলেন, কিছু কথা শুধু নিজের কাছে রাখো, কারণ প্রতিটি বিষয় সবার কাছে বলার মতো হয় না। কখনো কখনো নির্বতাই তোমার সবচেয়ে বড় ঢাল হয়। সরলতাকে দুর্বলতা ভেবো না, জলও তো সরল, কিন্তু তারাই কঠিন পাথর কেটে দেয়। মাঝে মাঝে ভাবি, কে বেশি সুখী, সোনার চেনো পড়া মানুষটা না শান্তিতে ঘুমোনো মানুষটা? জীবন তোমার, তাই সিদ্ধান্তও তোমার হওয়া উচিত, না কারো অভাবে, না কারো প্রভাবে। এই সংসার আয়নার মতো, সুখ শুধু দেখা যায়, মেলে না। আর বোকামিও কখনো কখনো খুব চতুর মনে হয়। খুব কম মানুষ আছে যারা শুধু তোমার কণ্ঠ শুনেই তোমার মুখের অভিব্যক্তি বুঝে ফেলে। আর কিছু মানুষ তো এমনও, যারা চোখের জল দেখে বলেই সব ঠিক তো। মিথ্যা হাসি, ক্লান্ত হেসে ওঠা, আর নিঃশব্দ বাধ্যতা, এটাই তো আজকের আদর্শ রুটিন। যে জিনিসগুলো সবচেয়ে মূল্যবান, সেগুলোতেই আমরা সবচেয়ে কম মন দিই। সময়, স্বাস্থ্য আর সম্পর্ক, এই তিনটির আসল মূল্য তখনই বোঝা যায় যখন তারা হাতছাড়া হয়ে যায়। যদি সম্পর্কের ক্লান্তির শব্দ থাকত, তবে পৃথিবী কেবল আওয়াজে ভরে যেত। একটুখানি খারাপ কিছু নৌকোয় একটা ছোট ছিদ্র করে, কিন্তু ডুবানোর জন্য এটুকুই যথেষ্ট। ধ্বংসের শুরু কখনো বিশাল শব্দে নয়, বরং ছোট ছোট অবহেলায় হয়। আমি খুব কাছ থেকে দূরত্ব দেখতে শিখেছি, কাছের মানুষদের স্বাক্ষর ও ক্ষতের ওপর পড়তে দেখেছি। প্রতিটি সকাল এক পুনর্জন্ম, যে আজ কিছু করে সেই সত্যিকারের জীবিত।
যে শুধু আগামীকালের চিন্তা করে সে শুধু নিঃশ্বাস নেয়, জীবন নয়। কিছু মানুষ শক্তিশালী হয়েও ক্ষমা করে, কিছু মানুষ দরিদ্র হয়েও দান করে। এই দুজন মানুষ নয়, দেবতা। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো আমরা কারো জন্য যতটা জরুরি ভাবি তারা আমাদের ততটা ভাবে না। আবার যাকে আমরা সবচেয়ে মূল্যবান ভাবি সে আমাদের কখনোই ঠিকঠাক বুঝতে পারে না। জীবনের ওপর রাগ করো না, কে জানে তোমার আজকের কষ্ট হয়তো কারো স্বপ্ন থেকেও বেশি সুন্দর। যা পেয়েছ তা কখনো গোনো না, যা পাওনি শুধু তারই তালিকা বানিয়ে ফেলো না। মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি এই, সে তৃপ্তিতে নয় অপূর্ণতায় বাঁচে। জীবনের বইয়ে সবচেয়ে গভীর অধ্যায় হলো কাছের মানুষদের অবহেলা। বাকি সব তো কেবল পৃষ্ঠা। তুমি ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো, একদিন সেই শক্তি হয়ে উঠবে যার সামনে পাহাড়ও পথ করে দেবে। আর অভিযোগ নেই তোমার অবহেলার জন্য, বাকিদের খুশি রাখো। আমরা তো একা থাকাই ভালোবাসি। কখনো যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি সেই সবচেয়ে দূরের মানুষ হয়েছে, আর যাকে উপেক্ষা করেছি সেই আপনতার নিদর্শন হয়ে উঠেছে। সময় আর সম্পর্ক, এর কোনো দাম লেখা থাকে না, কিন্তু এই দুটোর সত্যিকারের মূল্য কেবল তখন বোঝা যায় যখন তারা হারিয়ে যায়। যে বিপদে ধৈর্য ধরে, যে সমৃদ্ধিতে দান করে, আর যে সংকটে সহিষ্ণু থাকে সেই প্রকৃত শ্রেষ্ঠ মানুষ। যদি ভাবো তোমার পায়ে জুতো নেই, তবে ভাবো অনেকের পাই নেই। দৃষ্টিভঙ্গিই দৃষ্টি, যেদিন বদলে যাবে সেদিন প্রতিটি কষ্ট পূজা হয়ে উঠবে। সম্পর্কের দোষ সবসময় কোনো ভুলে থাকে না, কখনো কখনো অতিরিক্ত ভালোবাসাও এক অপরাধ হয়ে দাঁড়ায়। আমরা যখন হাসি তখন সেটা শুধু অন্যদের হাসানোর জন্য হয়, আসলে ভিতরে শুধু নিস্তব্ধতা আর অশ্রু জমে থাকে। এই দুনিয়ায় সবচেয়ে দামি তারা হয় যারা সব কষ্ট লুকিয়ে রেখেও তোমার সামনে হাসে, কারণ তারা জানে ভাঙতে কেমন লাগে। গ্রহণ কোনোদিন একা আসে না, সে তখনই পড়ে যখন দুই আত্মার মাঝে কোনো তৃতীয় কেউ এসে দাঁড়ায়। কিছু মানুষ মনে জেগে থাকে, তাই তাদের আগলে রাখতে হয়, আর কেউ যদি মনের থেকে নেমে যায় তবে তার থেকে বাঁচিয়ে পথ চলতে হয়। সম্পর্ক জোর করে নয়, ভালোবাসায় টিকে থাকে। যাদের আমরা আঁকড়ে ধরি তারাই তো অনেক সময় সবচেয়ে আগে হাত ছেড়ে দেয়। জামাকাপড় হোক বা সম্পর্ক, যখন রং ছেড়ে দেওয়ার অভ্যাস হয়ে যায় তখন আর কোনো ব্র্যান্ড বা প্রতিশ্রুতির মানে থাকে না। যারা আজ তোমার তারা কাল কারো হবে, তাই আগে নিজেকে ভালোবাসতে শেখো, না হলে এই দুনিয়া প্রতিদিন তোমাকে বদলে দেবে। মানুষ নিজের মুখ পরিষ্কার রাখে কারণ সবার চোখ সেখানে থাকে, কিন্তু হৃদয় নয়, কারণ সেটা তো কেবল ওপরওয়ালাই দেখে। শ্রীকৃষ্ণ বলেন, সেই সুখ যা অন্যকে দুঃখ দিয়ে পাওয়া যায় তা বেশি দিন স্থায়ী হয় না, কারণ সত্যিকারের সুখের ভিত্তি করুণা, নিষ্ঠুরতা নয়। যখন দুইজনের মধ্যে তৃতীয় কেউ এসে পড়ে তখন গ্রহণ শুধু সম্পর্কে নয়, আত্মাতেও লাগে। সুখ ভাগ করে নেওয়া যায়, কিন্তু কষ্ট তা নিজের হয়, লুকিয়ে রাখতে হয়, সহ্য করতেই হয়। যা জিনিস নাজুক তা শক্ত হাতে ধরা যায় না, ঠিক যেমন সম্পর্ক যা জোরে নয়, সহানুভূতির কোমলতায় টিকে থাকে। দুনিয়া বলে সময় খারাপ, কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না। সময় খারাপ হলে পরিশ্রম করো, আর সময় ভালো হলে কারো জন্য সূর্য হয়ে উঠো। ভুলে যেও না, মানুষের বিশ্বাস কথায় নয়, অনুভবে ভাঙে, আর একবার ভাঙলে তা ফিরে আসে না, কেবল সন্দেহ রেখে যায়। কঠোর কথায়ও কোমলতা থাকতে পারে, আবার কোমল শব্দেও লুকিয়ে থাকে প্রতারণা। তাই শব্দ নয়, মন পড়ো। জীবনে কেউ এমনি এমনি আসে না, কেউ শিক্ষা হয়, কেউ সঙ্গী। যে বোঝে সে বোঝে, বাকিরা কেবল পাশ কাটিয়ে যায়। যেমন বুনো তেমন ফসল, আজ যা করো কাল তাই ফিরে পাবে। জীবন নাটক নয়, এখানে প্রতিটি অনুভূতির দাম আছে। মরে না তারা যারা দুনিয়া ছাড়ে, প্রতিদিন মরে তারা যারা নিজের সুখ ছেড়ে অন্যের জন্য বেঁচে থাকে। চাহিদা রাজাকে দাস করে দেয়, কিন্তু ধৈর্য দাসকে রাজা করে তোলে। মানুষের সবচেয়ে বড় পরাজয় তখন হয় যখন সে নিজেকে হারিয়ে অন্যকে খুশি রাখতে চায়। শ্রীকৃষ্ণ বলেন, কখনো খালি হাতে রেখাগুলো ভালো করে দেখো, সেখান থেকেই বহু সম্পর্ক ফসকে গেছে, কিছু ভাগ্যের কারণে, কিছু বিশ্বাসের অভাবে। প্রতিশ্রুতি মানুষ ভাঙে, আর স্মৃতি মানুষকে। তফাতেই, প্রতিশ্রুতি আমরা ভুলে যেতে পারি, স্মৃতিতে নিজেকেই হারিয়ে ফেলি।
জীবনের সবচেয়ে বড় বিস্ময় এই নয় যে মানুষ বদলে যায়, বরং যাদের ওপর আমরা সবচেয়ে বেশি ভরসা করি তারাই সবার আগে বদলে যায়। ব্রিজ আর দেয়াল দুটোই ইট সিমেন্টে তৈরি হয়, তবু একজোড়া দেয় আর অন্যটা ভেঙে দেয়। তেমনি সন্দেহের একটা ইটি সম্পর্কের পুরো দালান ভেঙে দিতে পারে। স্বপ্নের সঙ্গে যখন কাছের মানুষরাও ভেঙে পড়ে, তখন নীরবতাও আওয়াজ হয়ে ওঠে। কারণ ভাঙন কখনো একা আসে না, সে সব কিছু নিয়ে চলে যায়। কিছু সম্পর্ক এমন যেগুলো যদি ডিলিট বাটনে মুছতে পারতাম, তবে সবার আগে সেগুলোকেই সরাতাম। কিন্তু দুঃখের কথা, জীবন রিসেটের সুযোগ দেয় না। যে টাকা বা গয়না চুরি করে সেই চোর নয়, শুধু বিশ্বাস ভাঙা তার চেয়েও বড় অপরাধ। কিন্তু এই দুনিয়া সেই অপরাধকে বুদ্ধিমত্তা বলে মান্যতা দেয়। সবাই বলে বেঁচে থাকলে আবার দেখা হবে, কিন্তু এক বন্ধু ঠিক বলেছিল, দেখা না হলে বেঁচে থাকাই বৃথা। একজন মানুষের আগমনের খবর 9 মাস আগে আসে, কিন্তু তার প্রস্থানের খবর 9 সেকেন্ড আগেও পাওয়া যায় না। এটাই জীবনের সবচেয়ে বড় প্রতারণা। বাজার দিয়ে হেঁটে যাওয়ার সময় পকেটে টাকা থাকা সত্ত্বেও কেউ যদি নিজের ইচ্ছা দমন করে, জানবে সে একজন বাবা। শ্রীকৃষ্ণ বলেন, যে সত্যি তাকে এই দুনিয়া বোঝে না, আর যে মিথ্যে তাকে কেউ যাচাই করে না। এটাই এই চতুর দুনিয়ার বাস্তবতা। ভাগ্যের ওপর ভরসা করো না, কারণ আজকাল রেখারাও বদলে যায় যখন হাত ছেড়ে দেয়। যে চলে গেছে সে নিজের সিদ্ধান্তে মুক্ত ছিল, কিন্তু আমরা তো সেদিনই বন্দী হয়ে গিয়েছিলাম যেদিন তাকে নিজের জগৎ করে নিয়েছিলাম। যখন তুমি কারো জন্য সবকিছু হয়ে ওঠো, তখন একদিন সেই মানুষটাই তোমাকে কিছু না জেনেই ছেড়ে দেয়। তুমি কতটা ঠিক সেটা কোনো ব্যাপার নয়, এই দুনিয়ায় মানুষ তাদের সুবিধা মতো ঠিক ভুল ঠিক করে নেয়। সেই সম্পর্কগুলো যেখানে আমরা এতটা সত্য ছিলাম যে ভুলও আমাদের ছুতে ভয় পেত, তারাই প্রথম ভেঙে পড়ে। মানুষ তো ভাঙে, ছেড়ে দেয়, কিন্তু দোষও তোমার ওপরই চাপায়। কারণ এই দুনিয়ায় মানুষের থেকেও বড় রাজনীতি আর কিছু নেই। যখন তুমি সত্য হয় তখন সবাই তোমাকে বোকার মতো দেখে, আর যখন তুমি চতুর হয় তখন তোমাকে বন্ধু ভাবে। একলা বসে হাসার একটা কারণ খোঁজো, নইলে ভিড় তোমার হাসিকে হাসির খোরাক বানিয়ে দেবে। আর যখন হাসতে কষ্ট হয় তখন মনে রেখো, জীবনের প্রতিটি হাসির আগে এক ফোঁটা অশ্রু পড়ে। যখনই এই দুনিয়া তোমায় ভেঙে দেয়, তখন ধরে নিও ঈশ্বরের কোলে ফেরার সময় এসে গেছে। কারণ ভেঙে যাওয়া কখনো শেষ নয়, বরং সে এক ফাঁক যেখান দিয়ে ঈশ্বর তোমার ভিতরে প্রবেশ করেন। যেমন সাগরের জল জাহাজকে ডুবিয়ে দিতে পারে না যতক্ষণ না তা ভিতরে ঢোকে, তেমনি এই পৃথিবী তোমায় কখনো হারাতে পারবে না যতক্ষণ না তুমি নিজেকে নিজের ভিতরেই হেরে যাও। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে পেছনে পড়ে থাকাটা পরাজয় নয়। হতে পারে তুমি কারো চেয়ে পিছিয়ে আছো, কিন্তু শতজনের চেয়ে সামনে আছো। আর মনে রেখো, জীবনের দৌড়ে কেউ আগে নয়, শুধু কেউ বেশি ক্লান্ত থাকে। যখন কষ্ট বাড়ে তখন দুশ্চিন্তা নয়, চিন্তন করো। যখন পথ রুদ্ধ লাগে তখন প্রার্থনা নয়, পরিবর্তন করো। আর যখন সহ্য শক্তি ভেঙে পড়ে, তখন বুঝে নিও ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন। জীবনে মন্দকে মাটিতে মিশিয়ে দাও, তার আগেই যে তা তোমায় মাটিতে মিশিয়ে দেবে। আর অনেক সময় তোমার সবচেয়ে বড় শত্রু সেই চিন্তাই হয় যেটা তুমি প্রথম বিশ্বাস করেছিলে। যা ছিল তা অতীত, যা আসবে তা অনিশ্চিত, কিন্তু যা আছে সেটাতেই আনন্দ খুঁজে নিতে শেখো। শুরুটা হয়তো তোমার হাতে নেই, কিন্তু যেখানেই আছো সেখান থেকেই পরিবর্তনের সূচনা হতে পারে। শ্মশান এক আয়না যা চুপচাপ তোমার অহংকারের ধুলো মুছে দেয়, আর জীবন এক ঋতু যা সবাইকে সমানভাবে প্রস্ফুটিত করে আবার ঝরিয়ে দেয়। যখনই তুমি প্রার্থনা করো তখন ভাবো ঈশ্বর শুনছেন, কিন্তু যখন নিন্দা করো তখন ভুলে যাও তিনি দেখছেনও। এটাই তো বিস্মৃতি, এই অনিচ্ছাকৃত পাপী আত্মার বোঝা হয়ে দাঁড়ায়। ভালোবাসা করতে গিয়ে মনে থাকে ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছেন, কিন্তু ঘৃণা করতে গিয়ে ভুলে যাই আমরাও সেই সৃষ্টিরই অংশ। মানুষের সবচেয়ে বড় ভুল এটাই যে পাপ করতে গিয়ে ভাবে সে একা, অথচ ঠিক তখনই সে সবচেয়ে বেশি ঈশ্বরের কাছে থাকে। ধন্যবাদ দিতে ভুলে গেলে দেখবে যা আছে তাও চলে যাবে। কৃতজ্ঞতাই সেই চাবি যা বন্ধ হয়ে যাওয়া ভাগ্যের দরজাও খুলে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবন কোনো দলিল নয় যা বারবার লেখা যায়। এটি নিঃশ্বাসের এক সঙ্গীত যা অনুভব করা যায় কিন্তু পুনরাবৃত্তি হয় না। হাসো, কিন্তু নিজের জন্য না, যে দেখানোর জন্য।
কারণ দেখানোর হাসি কেবল ঠোঁট নড়ে, হৃদয় নয়। আর যখন মনে হয় জীবন থেমে গেছে, তখন থেমে যাও, পড়ে যাও, কিন্তু ভেঙে যেও না, কারণ ভাঙনের মধ্যেই নতুন শুরু হয়। প্রভু, আমাকে এত উঁচুতে তুলে নিও না যে তোর ডাক শুনতে না পাই, আবার এত নিচেও ফেলো না যে আমি ডেকে উঠি আর তুই শুনতে না পারিস। আমাকে সেখানে রাখিস যেখানে আমি তোকে অনুভব করতে পারি, তোর পরিকল্পনায় হারিয়ে যাই, তোর ভালোবাসায় নিবেদিত থাকি। ধর্ম যদি শুধু বইয়ের পাতায় থেকে যায়, তবে তা কেবল শব্দ। কিন্তু যদি তা ক্ষুধার্তের আহার, পিপাসার্তের জল আর কাঁদতে থাকা কারো হাসি হয়ে ওঠে, তবে সেটাই সত্যিকারের ধর্ম। মৃত্যু, যার কথা আমরা বলি, তা আসলে জীবনেরই প্রসার, সেই আত্মার যাত্রা যা আমরা কেবল দেহ পর্যন্তই সীমাবদ্ধ ভেবে নিই। চূড়ান্ত সত্য এই যে জীবন কখনো শেষ হয় না, তা কেবল রূপ বদলায়, পরিবর্তনই চিরন্তন। প্রতিটি মুহূর্ত নতুন, প্রতিটি শ্বাস অমূল্য, আর প্রতিটি অভিজ্ঞতা এক শিক্ষার গল্প। তাই যা চলে যাচ্ছে যেতে দাও, আর যা আসছে তাকে আলিঙ্গন করো খোলা হৃদয়। সময় যখন বদলায়, তখন শুধু মানুষ নয়, তাদের চিন্তাধারাও বদলে যায়। যে আজ নিজের, কাল সে পর হতে পারে, আর যে আজ পর, কাল সে সবচেয়ে বড় আশ্রয় হয়ে দাঁড়াতে পারে। তাই আমার তোমার সব ছেড়ে দাও, তখন দেখবে সবই তোমার হয়ে যাবে। সব কিছু যখন জট পাকায়, তখন মানুষের কাছে নয়, ঈশ্বরের কাছে প্রশ্ন করো, আমার কি করা উচিত? উত্তর আসবে হয়তো কোনো আওয়াজে, কোনো নীরবতায়, বা কোনো ভাঙনে। যেসব কাজ তোমার ইচ্ছে মতো হয়ে যায়, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও, তিনি তোমার আকাঙ্ক্ষাকে সম্মতি দিয়েছেন। আর যা হয় না, তার জন্য আরও গভীরভাবে ধন্যবাদ দাও, কারণ তিনি তোমায় নিজের পরিকল্পনায় জায়গা দিয়েছেন। ঈশ্বরের ভয় তোমার হৃদয়কে পবিত্র করুক, অনুশোচনায় তোমার পাপ ধুয়ে যাক, তার স্মরণে ফেলা অশ্রুতে চোখ পরিশুদ্ধ হোক, আর ঈশ্বরের নামে উচ্চারিত হোক তোমার ভাষা। সত্য তাই, যা জানার পর তুমি শান্ত হয়ে যাও। ধার্মিক সে নয় যে মন্দিরে যায়, বরং সে যে কাউকে কষ্ট দেওয়ার আগে দুইবার ভাবে। যার হৃদয় অন্যের দুঃখ তার নিজের ব্যথা হয়ে ওঠে। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রার্থনা সেই যেখানে এক মা তার সন্তানের জন্য কাঁদে। আর সবচেয়ে পবিত্র শব্দ সেই, যা ঈশ্বরের নামে উচ্চারিত হয় এক ভাঙা হৃদয়ের গভীরতা থেকে। কেউ জিজ্ঞেস করেছিল, ধার্মিককে? উত্তর এসেছিল, সে যে অন্যের দুঃখে নিজের শেষ দেখে, আর অন্যের আনন্দে নিজের শুরু। এমন মানুষ মন্দির খোঁজে না, মসজিদ খোঁজে না, সে নিজের ভিতরেই ঈশ্বরকে খুঁজে পায়। শ্রীকৃষ্ণ বলেন, যখন অহংকার বলে আমি করব, তখন বিনম্রতা বলে তুমি করাও প্রভু। যখন তুমি বলো আমার ইচ্ছে মতো হোক, তখন ভিতর থেকে আওয়াজ আসে, তুমি আমাকে তেমনই করো যেমন তুমি চাও। এটাই তো প্রকৃত আত্মসমর্পণ। কখনো কখনো আমরা কোটিপতি হয়ে যাই, আর পর মুহূর্তেই ভিখারির থেকেও খালি হয়ে পড়ি। কারণ এই শূন্যতা সম্পদে নয়, মনোযোগে পূর্ণ হয়। যদি কখনো ভাঙার ইচ্ছা জাগে, তবে আমার কথা নয়, আমার অহংকার ভেঙো, যাতে আমি ভিতর থেকে নত হতে পারি। যদি কিছু পোড়াতেই চাও, তবে আমার রাগের আগুন পোড়াও, যাতে শান্তি বাঁচে। আর যদি কিছু নিভাতেই চাও, তবে আমার ঘৃণা নিভিয়ে দাও, যাতে আবার ভালোবাসা জন্ম নিতে পারে। আর যদি মেরাই ফেলতে চাও, তবে আমার সব খারাপ ইচ্ছেগুলো মেরে দাও, যাতে কেবল আমার আত্মাই বেঁচে থাকে, যার মধ্যে আজও শুধু তোর নাম বাস করে। কারণ আমি শব্দ, তুই অর্থ, আর অর্থ ছাড়া আমি অর্থহীন। ঈশ্বর বলেন, তুই হাজারবার পড়ে যা, আমি প্রতিবার তোকে ধরে তুলব। কিন্তু একটাই কথা মনে রাখো, আমার দৃষ্টিতে যেন কখনো না পড়িস, কারণ সেখান থেকে আর কেউ কখনো উঠে আসতে পারে না। যদি দরজা বন্ধ করতেই চাও, তবে করো না, অন্তত একটা জানালা খোলা রেখো। সেখান দিয়ে আসার আলো ঢুকতে পারে, হয়তো আমি আবার ফিরেও আসতে পারি, হয়তো তুমি আবার হাসতেও পারো। কেউ প্রশ্ন করেছিল, সেবা আর দেখাবার মধ্যে পার্থক্য কি? এক সাধু বলেছিলেন, যে কাজের পেছনে স্বার্থ নেই আর হৃদয় সুখ আছে, সেটাই সেবা, বাকি সবই কেবল দেখানো। যদি মন পরিষ্কার থাকে, তবে তীর্থের দরকার নেই। আর যদি মন কলুষিত হয়, তবে কোনো মন্দির, মসজিদ বা গির্জা তোমায় মুক্ত করতে পারবে না। চতুর্থা শেখায়, চাল দাও, কিন্তু আপনজনদের মারো না। জীবন শেখায়, বিতর্ক করো না, বরং সংলাপ করো। কারণ তর্ক বলে দেয় কি ঠিক, আর সংলাপ বলে দেয় কি ঠিক। আপনত্ব, সম্মান, ভালোবাসা, এসব কিছু টাকায় কেনা যায় না।
এগুলোর জন্য সময় লাগে, ধৈর্য লাগে, আর সবচেয়ে বেশি লাগে সত্যিকারের মন। নিজের ভুল লুকানো কোনো বুদ্ধিমত্তা নয়, বরং তোমার চিন্তার এক পরীক্ষা। আর অন্যের ভুল লুকিয়ে রাখা তোমার চরিত্রের গভীরতা। আমরা হারাই, তারপর খুঁজি, এটাই তো জীবনের খেলা। আর এই খেলায় মেলা চলে, কিন্তু মাদারি মাটির থেকে শুরু হয়ে আবার মাটিতেই মিলিয়ে যায়। কি অদ্ভুত, তাই না? তুমি কাউকে মনে করো, আর সে কোনো অন্যকে মনে রাখে। অহংকার তখনই ফুরিয়ে যায় যখন বুঝে ফেলো তোমার অনুপস্থিতিতে কিছুই থেমে থাকে না। যে জায়গাটাকে তুমি দুনিয়া বলে ডাকো, সেটা আসলে স্বার্থের এক অলিন্দ, যেখানে বিশ্বাসঘাতকও সেই হয় যে একদিন সবচেয়ে বড় ভরসার কসম খেয়েছিল। যারা পাশে থাকার কথা বলেছিল, তারাই প্রয়োজনে পথ হারিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, ধর্ম যাই হোক না কেন, শেষ বিচার শুধু কর্মেরই হয়। এবং সবচেয়ে বড় ট্র্যাজেডি এটাই যে মানুষ ধর্ম পড়েছে, কিন্তু তা ধারণ করতে শেখেনি। কখনো কখনো কাউকে মিথ্যা ভরসা দেওয়া একেবারে সত্য আঘাতের চেয়ে কম কষ্টদায়ক হয়। প্রত্যেকটা জেদ, প্রত্যেকটা লড়াই সুখ আনে না। কখনো হার মানা আত্মার রক্ষা হয়ে দাঁড়ায়। মায়ের কাছ থেকে পাওয়া সংস্কার, বাবার কাছ থেকে পাওয়া সংগ্রাম, আর গুরুর থেকে পাওয়া জ্ঞান, এই তিনেই গড়ে ওঠে জীবন। আর বাকি পাঠটা তো এই দুনিয়া নিজেই পড়িয়ে দেয়, চাও বা না চাও। নিজের গুণে অহংকার করো না, কারণ পাথরও ভারী হয়, কিন্তু জলে পড়লে তলিয়ে যায়। কেউ কেউ সব কিছু পেয়েও কষ্টে ভোগে, আর কেউ অল্পতেই ধন্য হয়ে ওঠে। এটাই তো জীবনের গভীরতম সত্য। যে সময় তোমার হাতে আছে, সেটাকে সুন্দর করে তোলো, কারণ শুধু ভালো সময়ের জন্য অপেক্ষা করতে গেলে পুরো জীবন পেরিয়ে যাবে, আর ঘড়ির কাঁটা এক জায়গায় আটকে রইবে। আমরা সবাই একে অপরের ছাড়া কিছুই নই, কিন্তু আমরাই এই সত্যিটা বারবার ভুলে যাই। আর যখন কেউ চলে যায়, তখনই টের পাই সঙ্গ, সময় আর আত্মনিবেদন, এই তিনটি জিনিসই ছিল সবচেয়ে দামি, যেগুলোকে আমরা সবচেয়ে হালকাভাবে নিয়েছিলাম। সন্দেহ নিয়ে দৌড়ানোর চেয়ে আত্মবিশ্বাস নিয়ে ধীরে হাঁটা অনেক ভালো, কারণ গন্তব্যে পৌঁছতে দেরি হলে চলে, কিন্তু ভুল পথে গেলে গন্তব্যও ধোঁকা দেয়। যখন জীবন হাসায়, তখন বুঝবে পুরনো কর্মের ফল মিলছে, আর যখন কাঁদায়, তখন জানবে নতুন কর্মের সময় এসেছে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন যখন কিছু দেয়, তখন কৃতজ্ঞতা দেখায় না, আর যখন কিছু কেড়ে নেয়, তখন কোনো সহানুভূতিও রাখে না। তাই অন্যের লালন পালনের দিকে না তাকিয়ে তাদের মূল্যবোধ দেখো, কারণ পড়াশোনা ডিগ্রি দেয়, কিন্তু মানুষ করে না। যারা তোমাকে সময়, অস্তিত্ব আর বিশ্বস্ততা, এই তিনটি জিনিস একসঙ্গে দেয়, তাদের হারিয়ে ফেলো না। কারণ এই তিনটি একসাথে পাওয়া যায়, কিন্তু একবার হারালে আর ফেরে না। তুমিই ছিলে একমাত্র যার সামনে মন খুলে সব কিছু বলার ইচ্ছে হতো। না হলে আমরা তো কান্নাও চোখ বন্ধ করে করতাম, কারণ খোলা চোখের লোকেরা সত্যকে এমনভাবে বদলায় যে তা মিথ্যে হয়ে দাঁড়ায়। এটা আমরা খুব ভালো করেই শিখে গেছি। যখন কোনো স্বপ্ন ভাঙে, তখন শব্দ হয় না, কিন্তু যখন কোনো সম্পর্ক ভেঙে যায়, তখন তার প্রতিধ্বনি ভিতর পর্যন্ত পৌঁছায়, যেন হৃদয়ের এক কোণে পড়ে থাকা ভাঙা কোনো বাদ্যযন্ত্র, যেটা বাজে না, কিন্তু গুঞ্জন ফেলে যায়। মাঝে মাঝে কেবল এই ভেবে চুপ থাকি যাতে অপরপক্ষ অন্তত নিজের কথা শেষ করতে পারে। না হলে হৃদয় তো প্রতিদিন এক একটা ঝড় তুলতে চায়, প্রতিদিনই অন্ধকার ষড়যন্ত্র করে, তবু প্রতিটি সকাল আলোর জয়গাথা নিয়ে হাজির হয়। কারণ সূর্য তো নিঃশব্দেই ওঠে, চিৎকার তো শুধু ছায়াগুলো করে। দুইটা গাছ আছে যা কখনো মাথা নত করে না, নিঃস্বার্থ ভালোবাসা আর অটুট বিশ্বাস। আর এগুলো যদি শুকিয়ে যায়, তাহলে কোনো ঋতু বা বর্ষা সেগুলাকে আর ফিরিয়ে আনতে পারে না। আমার সৌন্দর্যের গন্ধ আতর থেকে নয়, চরিত্র থেকে আসুক, এটাই ইচ্ছে। যাতে কেউ পাশে না থাকলেও আমার সুবাস তার আত্মা ছুঁয়ে যায়। সবচেয়ে বেশি প্রতারণা করেছে আমাদের ভালো তো, কারণ আমরা প্রত্যেক মুখকে তেমনটাই ভেবেছি যেমনটা সেটা দেখাতো। কিন্তু যখন সত্য সামনে এলো, তখন টের পেলাম এখানে রাবণ থেকেও বেশি মুখের চলন আছে। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবী, তুই আমি করতে করতে আমাদের ছেড়ে চলে যায়। আর আমরা ভাবি কেন মানুষ বদলে যায়, কিন্তু মানুষ বদলায় না, শুধু মুখের জায়গায় মনের উদ্দেশ্য বদলে যায়। এই কর্মভূমির জগতে ঈশ্বর শুধু রেখা টেনে দেন, রং তো আমাদেরই ভরতে হয়। আর যখন আমরা রং ভরতে ভুলে যাই, তখন ভাগ্য একটা সাদাকালো ছবি হয়ে যায়। যারা তোমাকে চিন্তা, যত্ন আর সম্মান দেয়, তারা ভাগ্য থেকে মেলে, কিন্তু আমরা তাদের অভ্যেস ভেবে হারিয়ে ফেলি।
তারপর আফসোস করি, কিন্তু সেই সময় আর ফিরে আসে না যে সময়ে আবেগ ফিরিয়ে আনা যেত। হাসলে অচেনারাও আপন হয়ে যায়, আর কাঁদলে আপনারাও পর হয়ে যায়। এটাই দুনিয়ার সবচেয়ে বড় ব্যঙ্গ, যেখানে হাসি বানানো হতে পারে কিন্তু চোখের জল কখনো মিথ্যে হয় না। ভুল বোঝাবুঝি যদি দূর না করা যায় তাহলে তা ঘৃণায় পরিণত হয়, আর ঘৃণা যখন রূপ নেয় তখন সে প্রেমের শিকড়েই বিষ হয়ে যায়। তারপর শুধু থেকে যায় ইস আর কখনো। আমরা জীবনকে বাঁচি কম, পালন করি বেশি, কারণ এখানে সম্পর্কের ওজন অনুভব দিয়ে নয়, শক্তি আর সময় দিয়ে মাপা হয়। আমার কারো সঙ্গে কোনো দৌড় নেই, হিংসেও নেই। আমার নিজস্ব পথ আছে, নিজস্ব লক্ষ্য আছে, কিন্তু সেই পথ কখনো সোজা হয় না, আর কষ্ট কখনো শব্দহীন হয় না। যদি হাসার অভ্যাস না থাকতো তাহলে অনেক আগেই ভেঙে পড়তাম। আমি হার মানিনি, শুধু একটু থেমেছি নিজেরই মাঝে। ইচ্ছেগুলো এতটাই বোঝা হয়ে গেছে যে এখন বাঁচার সময় নেই, মৃত্যুর প্রস্তুতিতেই মানুষ ব্যস্ত। সে বাঁচতেই ভুলে গেছে হাজার রান করলেও স্বভাব বদলায় না, কারণ আমার মুখের হাসি বুকের যন্ত্রণাকে ঢেকে রেখেছে। আমিও একটা হৃদয় রাখি, কিন্তু কেন বারবার শুধু অন্যদের হৃদয়কেই রাখতে হবে? কেউ ছুঁতে পারেনি আমার ভেতরের বিষণ্ণতাকে, কারণ আমার মুখের অভিনয় খুব মন থেকে ছিল। জীবন বন্ধুদের নয়, শত্রুদের দিয়ে মাপা হয়। আর এখন ভালোবাসা নয়, বরং একেবারে শিশুসম ব্যবসা হয়ে গেছে। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ভালো থাকে, তাই শুধু দোষ ধরলে নিজের আত্মাকেই ছোট করা হয়। সবার পিঠের ভুল দেখা যায়, নিজেরটা নয়। আর এই ভুল বোধই জীবনের অপ্রয়োজনীয় জটিলতা বাড়ায়। একটা শান্ত সরোবর হয়ে ওঠো, যেখানে কেউ আগুনের কণা ফেললেও তা নিজেই নিভে যায়, কারণ গালি দিলে অন্ধকার যায় না, বরং এক টুকরো আলো জ্বালালেই পুরো রাত আলোকিত হয়ে যায়। আমরা সেখানেই আছি, শুধু ঠিকানা বদলে গেছে। তোর হৃদয় ছেড়ে এখন নিজের হৃদয়ে বাস করি। অস্তিত্ব যতই সুন্দর হোক, চরিত্রই শেষ পর্যন্ত জয়ী হয়। মুখের ভাঁজগুলোকে ভয় পেও না, ওগুলো তো জীবনের অভিজ্ঞতার স্বাক্ষর। কিছু তুমি পড়েছ, তার চেয়েও বেশি আমাকে জীবন পড়িয়েছে। লক্ষ্য একবার মিলে গেলে সমালোচকদের মতো বদলে যায়, তাই সমালোচনায় ভয় পেয়ে নিজের লক্ষ্য কখনো ছেড়ে দিও না। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটা মানুষ কোথাও না কোথাও অসম্পূর্ণ। কেউ পুরোপুরি যজ্ঞ নয়, কেউ পুরোপুরি পূর্ণ নয়। যতক্ষণ নিঃশ্বাস চলে ততক্ষণ জীবন চলে না। জীবন তখনই চলে যখন চোখে স্বপ্ন থাকে আর মনে থাকে আশা। যে আজ তোমার কদর করছে, সময় দিচ্ছে, তার মূল্য বোঝার ক্ষেত্রে দেরি করো না, কারণ এই সময় খুব দামি। এখানে সস্তা মানুষগুলো আবেগ কেড়ে নিয়ে চলে যায়। কখনো একলা গাছটাকে দেখেছো দুপুরের রোদে দাঁড়িয়ে থাকতে? সেটা শুধু গাছ নয়, প্রতীক তাদের, যারা নিঃশব্দে সব সম্পর্ক পালন করে যায়। আর আমাদের শুধু বলা হয়েছে আমরা নাকি সম্পর্ক পালন করতে জানি না। নিভাতে নিভাতে সকাল থেকে সন্ধ্যা আর অর্ধেক জীবন কেটে গেল। কারোর জন্য এতটা নিচে পড়ো না যেন তোমার ভাঙা অবস্থায় সেই মানুষটাই তোমাকে তুলতে অস্বীকার করে। যদি চোখ জীবন শেষ হবার আগেই একবার খুলে যায় তাহলে পুরো জীবন পাল্টে যেতে পারে, কিন্তু দুঃখজনকভাবে তা তখনই খুলে যখন সবকিছু ঝাপসা হয়ে গেছে। সরা হ ইস্টাই কার চলো হে জীবন, তুমি এতটাই দ্রুত যে আমি বুঝতেই পারছি না এটা কোনো এক মুহূর্তের থামা নাকি সত্যিকারের গন্তব্য। যারা দায়িত্বের ভার কাঁধে নিয়ে বাঁচে তাদের না কাঁদার অধিকার থাকে, না ভাঙার অনুমতি। তারা কেবল হাসে, যেমন গাছ নিজে রোদে পুড়ে ছায়া দেয়। যতক্ষণ না সম্মান ও সম্বল সস্তা বলে মনে হতে থাকে ততক্ষণ পরিশ্রম চালিয়ে যাও, কারণ এই দুনিয়া দাম দেখে না, মর্যাদা দেখে সম্মান দেয়। সবাই কথায় আপন হয়, কিন্তু সময় এলেই বুঝে পড়ি পর হয়ে যাওয়াটা কারো অভ্যাস। ধৈর্য ধরো, কারণ খারাপ সময়েরও একটা খারাপ সময় আসে। সম্পর্কে ক্লান্তি আসা উচিত নয়, কিন্তু এই যুগে মানুষ খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। সম্পর্ক একটু ধৈর্য চায়, আর মানুষ সেই সম্পর্ক রাখতে রাখতে নিজেকেই হারিয়ে ফেলে। রঙলিতেও আর আগের মতো রং নেই, না আত্মা বেঁচে আছে, না বিশ্বাস। কে জানে কতটা বিষ মিশে গেছে মানুষের কথায়। কাউকে ছেড়ে দেওয়া কঠিন, কিন্তু ভুলে যাওয়া তার থেকেও কঠিন। আর এখন ভালো মানুষদের খুঁজে পাওয়াই সবচেয়ে বড় পরীক্ষা। মানুষ এখন বিদায় নয়, ধৈর্য করে, কারণ বয়সের সাথে সাথে সম্পর্কও বুড়িয়ে যায়। একাকিত্ব হয়তো এক ধরনের শিল্প হতে পারে জীবনে, কিন্তু চেষ্টাটা করো যেন মনটা কখনো ব্যবসা না হয়ে ওঠে। প্রত্যেক মানুষ নিজের সীমার মধ্যে অসাধারণ, কিন্তু আমরা তাকে তার সীমার বাইরেই বিচার করি।
কারোর স্বভাব পরীক্ষা করার দরকার নেই, সে যেমন তেমনটাই অনেক কিছু বলে যায়, কখনো নির্বতায়, কখনো হাসিতে। পৃথিবীর সবচেয়ে দামি তরল চোখের জল, যার মাত্র 1% জল আর 99% অনুভূতি, যাকে কোনো শব্দে পরিমাপ করা যায় না। মিথ্যায় দূরত্ব তৈরি হয়, আর সত্যিতে সিদ্ধান্ত। তাই যা মনে আছে বলেই দাও, না হলে নির্বতাই একদিন ফাঁদের মতো ঘিরে ধরবে। শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা শক্তি আর উপেক্ষা প্রজ্ঞা। দুর্বলরা শুধু প্রতিশোধ নেয়, কারণ তারা ক্ষমার মূল্য বোঝে না। জীবন পাওয়া ছিল অন্যের উপকারে আসার জন্য, কিন্তু এখন কেটে যাচ্ছে কাগজের টুকরো জোগাড় করতে। মানুষ আজকাল সম্পর্ক ছাড়াও সম্পর্ক তৈরি করে ন্যায় প্রয়োজনে, আর প্রয়োজন ফুরালেই সেই সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেয়। জ্ঞান পৃথিবীর সবচেয়ে বড় ভালো, আর অজ্ঞতা সবচেয়ে বড় মন্দ। কিন্তু আজকাল মানুষ জিনিসের দাম বোঝে, মূল্য বোঝে না। তোমার একটিমাত্র শব্দে কারো আত্মা জ্বলে উঠতে পারে কিংবা ভেঙে পড়তে পারে। তাই মতো দেওয়ার আগে একটু ভাবো। সত্য বলে যদি শত্রু হতে হয় তাও ভালো, মিথ্যে বলে সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে সেটা শ্রেয়। দেখনদারি করে গড়া সম্পর্ক কাচের মতো, বাইরে থেকে স্বচ্ছ মনে হয়, কিন্তু একটুখানি ফাটলেই সব কিছু ভেঙে চুরমার। যদি কোনো কাজ আনন্দ না দেয়, তবে সেটা হয়তো তোমার কর্মপথ নয়, শুধু একটা বোঝা। যে নিজেকে স্বস্তি দিতে অন্যকে ধোঁকা দেয়, সে কখনো সত্যিকারের শান্তি পায় না। কিন্তু যে অন্যকে খুশি রাখে, তাকে দুঃখ ছুঁতে পারে না। পরিকল্পনা করতে সবাই জানে, কিন্তু বাস্তবায়ন করে সেই যে জীবনের দাম বোঝে। কখনো তুমি সাধারণ, কখনো বিশেষ, কখনো জয়ী, কখনো পরাজিত, এই ওঠানামার নামই তো জীবন। শুধু ধৈর্য হারিও না, কারণ জীবন প্রতিটি পাঠ ধীরে ধীরে শেখায়। যে ব্যক্তি নিজের কর্মের ফলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, সে কারো প্রতি অভিযোগ করে না, কারণ সে জানে অভিযোগ শুধু সময় নষ্ট করে। আপনজনদের থেকে দূরত্ব ঠিক ধোয়ার মতো, যত বাড়ে তত দমবন্ধ করে। আর কাছাকাছি আসা যেন কুয়াশা, যত কাছে আসো তত শান্তি দেয়। কখনো পথ জিজ্ঞেস করতে সংকোচ করো না, কারণ গন্তব্য ঠিক সেখানেও হতে পারে যেখান থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছ। সঙ্গ যদি ফুলদের মতো হয়, তবে পথ সুগন্ধিত হয়ে ওঠে, যদিও কেউ হাতে ফুল না দেয়। সত্যিকারের খুশি খুব সস্তা, কিন্তু দুঃখজনকভাবে মানুষ আজকাল দেখানোর খুশির জন্য নিজের আত্মাকেই বন্ধক রাখে। যেদিন সমস্যা জন্ম নেয়, সেদিনই তার সমাধানও জন্ম নেয়, কারণ এটাই গীতার নিয়ম। আর সত্য কখনো মিথ্যে হয় না। এখন মানুষ আর পথে কাটা সরায় না, বরং নিজের হাতে বিছিয়ে দেয় এবং অন্যের চলা দেখে হাসে। নিজের স্বপ্ন নিজের হাতেই হত্যা করা হয়, কারণ আপনজনের সুখে নিজের ইচ্ছেগুলো হারিয়ে যায়। শক্তিশালী মানুষ ক্ষমা করে, দুর্বল প্রতিশোধ নেয়, আর বুদ্ধিমান শুধু হেসে উপেক্ষা করে। আর্থিক অবস্থা যেমনই হোক, মানসিক অবস্থা দৃঢ় হওয়া উচিত, তবেই সত্যিকারের সুখ টিকে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, আলোর মধ্যেও সব মুখ স্পষ্ট দেখা যায় না। শহরের আলো এত ঝলমলে হয়ে গেছে যে সত্যটাই ঝাপসা হয়ে যায়। কিছু মানুষ এত লোভী হয়ে গেছে যে তারা অন্যের খুশিও খেয়ে ফেলে, তারপর বলে, আমি তো কিছু নিইনি। সম্পর্ক আর জল দুটোই নির্দিষ্ট রঙহীন, কিন্তু অস্তিত্বের জন্য সবচেয়ে প্রয়োজনীয়। আর যখন একটি শুকিয়ে যায়, অন্যটায় ফাটল ধরে যায়। বিশ্বাস সবাইকে করা যায় না, আর বন্ধুত্ব সবাই রাখতে পারে না। যার একবার হারিয়েছে, সেই জানে এর দাম। পুরনো প্রজন্ম একসঙ্গে থাকার জন্য বেঁচে থাকত, আর আমরা এখন একা থাকার অজুহাত খুঁজি। সফলতা ঈশ্বর দেন, কিন্তু চেষ্টা মানুষের নিজের। শুধু পার্থক্য এই যে, কিছু মানুষ চেষ্টা করে না আর ঈশ্বরকে দোষ দেয়। সময়ের সাথে পাল্টাতে হয়, কারণ সময় নিজেই শেখায় কিভাবে বদলাতে হয়। যে থেমে যায় সে আটকে পড়ে, আর যে আটকে পড়ে সে পিছনে পড়ে যায়। ব্যস্ত আর অহংকারী মানুষ থেকে দূরে থাকো। একজন নিজের ইচ্ছায় কথা বলে, আর অন্যজন নিজের প্রয়োজনে। কর্মই মানুষকে রং দেয়। কেউ বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করে, কেউ সেই বাঁশি বানিয়ে সুর তোলে। সমস্যার সমাধান চাইলে অজুহাত নয়, একবার মনস্থির করো। অর্ধেক রাস্তা নিজেই তোমার কাছে চলে আসবে। এতটা যোগ্য হয়ে ওঠো যেন কেউ বলতে না পারে, আমাকে ছাড়া তুই কিছুই পারবি না। কারণ যারা তোমার ক্ষমতা যাচাই করে, তারাই কাল তোমার পথে কাঁটা বিছিয়ে দেয়। যখন স্বপ্ন প্রয়োজনের দিকে মোড় নেয়, তখনই জীবনের আসল মুখ দেখতে পাওয়া যায়। আর কখনো কখনো সেই মুখটা ভয়ানকও হতে পারে। স্বভাবই মানুষের সবচেয়ে বড় সঞ্চয়।
কেউ যত দূরেই চলে যাক, ভালো স্বভাবের মানুষ স্মৃতিতে ফিরে আসে। খুশি থেকো, এই কারণে নয় যে সব কিছু ঠিক আছে, বরং এই কারণে যে তোমার দুঃখে এই দুনিয়ার কিছু যায় আসে না। পাপের অর্থ কখনো পুণ্যের কাজে আসে না, যেমন কাদা থেকে ওঠা ফুল কখনো গন্ধ দেয় না। সম্পর্ক, সম্মান, শিক্ষা আর অভিজ্ঞতা, এই চারটি হলো মানুষের নীরব সম্পদ। আর সবচেয়ে কঠিন সেই জিনিস যেটা কেউ দেখতে পায় না। শ্রীকৃষ্ণ বলেন, যে সবের সামনে কাঁদে সে কোনোদিন নিজের দুঃখকে জয় করতে পারে না। আর যে অন্যের সুখ দেখে ঈর্ষা করে সে প্রতিদিন নিজেকে ভেতর থেকে জ্বালিয়ে দেয়। আমরা খুশি থাকি এই কারণে নয় যে আমাদের কাছে সব কিছু আছে, বরং এই কারণে যে আমরা অন্যের সুখে ঈর্ষা করি না আর নিজের দুঃখ সকলের সামনে ছড়িয়ে দিই না। যার কাছে মানুষের দোয়া থাকে তার সামনে সবচেয়ে বড় বাধাও কখনো দেয়াল হয়ে দাঁড়ায় না। দোয়া সেখানেই কাজ করে যেখানে টাকার ক্ষমতাও ছোট হয়ে পড়ে, কারণ দোয়া উপার্জিত কিছু নয়, সেটা কারোর আত্মার নিঃশব্দ প্রার্থনা। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ সেই খাবার খেয়ে অসুস্থ হয় না যা তার থালায় থাকে, সে অসুস্থ হয় সেই কথাগুলো থেকে যা তার আত্মার ভেতরে পচে যাচ্ছে, হিংসা, অহংকার, অস্বীকার আর অতৃপ্ত কামনা। আর যখন মনই অসুস্থ হয়ে পড়ে তখন কোনো ওষুধ কাজ করে না, শুধু নীরবতা, সমর্পণ আর ভক্তি উপকারী হয়। সম্পর্কগুলোকে ঘড়ির কাঁটার মতো বোঝার চেষ্টা করো, কেউ দ্রুত চলে, কেউ ধীরে, কিন্তু আসল অর্থ থাকে একে অপরের সঙ্গে জোড়া থাকার মধ্যে। আজকাল মানুষ সব কিছু ওজন করতে শিখে গেছে, অথচ আমরা তো শুধু নিয়ত দিয়ে সম্পর্ক পালন করতে শিখেছিলাম, আর মানুষ মূল্য আর মুনাফার হিসেব কষতে ব্যস্ত। সম্পর্ক ওজন করার বস্তু নয়, আমাদেরও ভালোবাসা আছে, শুধু বলি না, কারণ আমাদের নির্বতাই আমাদের সবচেয়ে উচ্চারণযোগ্য ভাষা। যেখানে স্বার্থ শুরু হয় সেখান থেকেই সম্পর্কের গভীরতা শেষ হয়ে যায়। সম্পর্ক তখনই সুন্দর থাকে যতক্ষণ না তাতে লাভের গন্ধ ঢোকে। যে তোমাকে সময় দেয় সে শুধু ঘড়ি থেকে মিনিট চুরি করে না, সে নিজের হৃদয় বার করে দেয়। অন্য কারো উপস্থিতির অভ্যাস করো না, নয়তো একদিন তোমার আনন্দ তার মর্জি আর মুডের গোলাম হয়ে পড়বে। এক মৃত মানুষ যেন বলে গেল, যারা আজ আমার মৃত্যুর পরে চোখের জল ফেলছে, আমি যদি আজ জীবিত ফিরে আসি এরা আমায় বাঁচতে দেবে না। কারণ এই দুনিয়ায় মানুষ কথা সব বোঝে, কিন্তু নীরবতার যন্ত্রণা বোঝে না, শুধু শব্দের অর্থ বোঝে। শ্রীকৃষ্ণ বলেন, আমায় সেই মানুষ চাই যে আমার নীরবতা পড়তে পারবে, কারণ যে নীরবতাকে অনুভব করতে পারে সেই প্রকৃত প্রেমিক। এই দুনিয়ায় সবাই শুনতে পারে কিন্তু বুঝতে পারে অল্পই, আর এত বেশি কথা বলে যে নিজের আত্মার কণ্ঠস্বরকেও ডুবিয়ে ফেলে। তাই কম বলো, মন দিয়ে শুনো, কিন্তু সিদ্ধান্ত নাও তোমার অভিজ্ঞতা, আত্মা আর অন্তরের কণ্ঠস্বরের উপর। বই কখনো যন্ত্রণা শেখাতে পারে না, যার গায়ে আগুন লেগেছে শুধু সেই জানে আগুনের ভাষা। যতদিন না তুমি নিজে ভেঙে পড়ো ততদিন আরেক ভাঙা হৃদয়কে জোড়ার ক্ষমতা আসে না। সম্পর্ক গোনো না, ওগুলো সংখ্যা নয়, ওগুলো অনুভবের বিষয়। কিছু সম্পর্ক রক্তের মতো শরীরের ভিতর দিয়ে বয়ে চলে, তাদের নাম প্রয়োজন হয় না। আর কিছু কথা হৃদয় থেকে আসে বলে সোজা আরেক হৃদয় গিয়ে পৌঁছায়। বাকিগুলো শুধু জিভ থেকে বেরিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। শ্রীকৃষ্ণ বলেন, যে ত্যাগ করেছে আর চলে গেছে সে কোনোদিন তোমার ছিলই না। যে পাশে দাঁড়িয়েছে সেই ছিল তোমার সত্যিকারের জগৎ। সহজ জিনিসগুলোই বেশি ভেঙে ফেলে, কারণ যাতে ঘাম পড়ে না তার কোনো মূল্য থাকে না। যে শ্রম ছাড়া আসে তা হয় ঠকানো, নয় ফাঁদ। ইঁদুরও খাবার ফ্রিতে পায়, কিন্তু সে বোঝে না সেটা ফাঁদ। বিনা দামের জিনিস সবসময় খুব দামি পড়ে যায়, শুধু বুঝতে একটু দেরি হয়। আর যখন বুঝি তখন অনেক কিছু হাতছাড়া হয়ে যায়, বিশেষত সেই আমি যে একসময় গর্ব করে বেঁচে থাকত। মানুষ পাশে থাকে যতক্ষণ তুমি তার উপকারে আসো। যখন তোমার ভেতরে কিছু বাকি থাকে না তখন সবাই পেছনে পড়ে যায়। তোমার নীরবতার জন্য কেউ তালি দেবে না, কিন্তু তোমার একটা ভুলে পুরো দুনিয়া পাথর হাতে দাঁড়িয়ে যাবে। কিছু কথা কানে যায় কিন্তু মন শুনে না, আর কিছু কথা কানে গিয়েও অজানা থেকে যায়। ভুল তারা করে না যারা তোমায় বারবার ঠকায়, ভুল তুমি করো যে বারবার তাদের সেই সুযোগ দাও যাতে তারা ভাবে তোমায় ভাঙা সহজ। সহচর সুন্দর হোক বা না হোক তার প্রতি সম্মান থাকা উচিত, কারণ সৌন্দর্য শুধু চোখকে খুশি করে কিন্তু সম্মান আত্মাকে শান্তি দেয়। যারা বলে আমি তোমায় কখনো কাঁদতে দেব না,
তারাই প্রায়শই তোমার চোখে সবচেয়ে গভীর অশ্রু রেখে যায়। যারা অতিরিক্ত আপন করে তোলে তারাই একদিন সবচেয়ে বেশি পরের অনুভূতি দিয়ে যায়। যাদের কাছ থেকে আমরা আশা রাখি অধিকাংশ যন্ত্রণা সেখান থেকেই আসে। এটাই জীবনের সবচেয়ে গভীর ট্র্যাজেডি। খুশি থাকার একটাই মন্ত্র, না আশা করো, না অবহেলা সহ্য করো। নীরব থেকো, কিন্তু নিজের অস্তিত্ব হারিও না। সত্যিকারের সম্পর্ক কখনো ভাঙে না, আর যা অন্যের কথায় এসে ভেঙে যায় তা কোনোদিন সত্যিকারের ছিল না। ইটের জবাবে পাথর ছুঁড়ে মারা বুদ্ধিমত্তা নয়। বুদ্ধিমত্তা হলো সেই যা নীরব থেকে আত্মসম্মান বাঁচিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কেউ যদি শুধুমাত্র তখনই তোমায় মনে রাখে যখন সে একা থাকে, তবে জেনে নিও তাকে তোমার নয়, নিজের শূন্যতার প্রয়োজন। প্রতিটি স্বপ্ন যা আমরা চোখে সাজিয়েছিলাম কোনো না কোনো সময় ভেঙেই যায়। আর সেই ভাঙ্গনের সঙ্গে ভেঙে পড়ে আত্মার কোমল দেওয়াল। যে যত গভীর হয় সে তত কম বলে, কারণ তার নির্বতায় কোনো আওয়াজ থাকে না, শুধু সত্য লুকিয়ে থাকে। ভগ্ন চিন্তা কখনো তোলা যায় না, সেটাই সবচেয়ে ভারী বোঝা। প্রতিটি চিন্তার একটি দাম থাকে। যেমন প্রতিটি ইট একত্রে গড়ে তোলে একটি মজবুত বাড়ি, তেমনি চিন্তাগুলো গড়ে তোলে চরিত্র। যে নিজের সঙ্গে বিতর্ক করে সে উত্তর পায়, যে দুনিয়ার সঙ্গে বিতর্ক করে সে শুধু নতুন প্রশ্ন পায়। শ্রীকৃষ্ণ বলেন, অনেক সময় কোনো সম্পর্ক ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় ভালোবাসা। কারণ যেখানে হাজার চেষ্টার পরেও তোমার কদর হয় না, সেখানে পড়ে থাকা আত্মসম্মানের অপমান। একা থাকা শিখে নাও, কারণ যারা সঙ্গ ছাড়ে তারা কোনো কারণ বলে না। তারা নীরব থেকে তোমার ভিতর এক ঝড় রেখে যায়। যারা তোমার ভালো গুণের মধ্যেও সন্দেহ খুঁজে পায়, তাদের জন্য কোনো কৈফিয়ত দেওয়া আত্মার অপমান। সবার মন জোগাতে গিয়ে নিজের অস্তিত্ব হারানো থেকে বড় কোনো কষ্ট নেই। সম্পর্ক সেইখানে রাখো যেখানে সম্মান থাকে, যেখানে নির্বতাও শোনা যায়, আনন্দও বোঝা যায়। কারণ ভিড়ে মাত্র দুজন সত্যিকারের মানুষই যথেষ্ট, বাকি শুধু আওয়াজ তোলে। বোধ সবার থাকে না, সময় সবার কাছে আছে, কিন্তু বোঝে শুধু তারাই যারা অভিজ্ঞতায় ভেঙেছে। ঈশ্বর যাকে ভালোবাসেন তাকেই সবচেয়ে কঠিন পথ দিয়ে এগিয়ে নিয়ে যান। যদি তোমার জীবনেও কষ্টের ঝড় বয়ে যাচ্ছে, তবে বুঝে নিও ঈশ্বর তোমায় উচ্চতায় নয়, উচ্চতার ওপরে তুলে দিতে চাইছেন। ধৈর্য রাখো, কাজ করে যাও, কারণ যারা তোমার জন্য গর্ত খুঁড়ছে সে একদিন নিজেই সেই গর্তে পড়ে যাবে। আমরা কেন কারো জন্য খারাপ ভাবব? যখন আমাদের ভাবনাগুলো মূল্যবান, যখন আমাদের নির্বতাও আলোর মতো হতে পারে। যারা তোমায় ছেড়ে চলে গেছে তাদের থামাতে যেও না, কারণ যে তোমার আত্মাকে বোঝে না সে তোমার পাশে থেকেও কিছুই করতে পারবে না। যে আনন্দ নিজের পরিচয় আছে তা কারো ছায়া হয়ে বাঁচার মধ্যে নেই। ছায়া তখনই থাকে যতক্ষণ সূর্য থাকে, কিন্তু পরিচয় অন্ধকারেও জ্বলে। যারা দেখানোর ঝলকে ডুবে থাকে তারা আলো নয়, ভিড়ের দাস। কিন্তু যারা একা হাঁটে তারা নিজের ভিতরে একটি সূর্য নিয়ে হাঁটে। শ্রীকৃষ্ণ বলেন, একবার মাথা একটু নিচু করে দেখো, অহংকার সঙ্গে সঙ্গে মরে যাবে। কিন্তু আজকের মানুষ তো আবেগকেও বিক্রি করে দিচ্ছে। আর যে নিজের ভেতরের সত্যিটুকু বিক্রি করে সে জীবিত থেকেও প্রতিদিন একটু করে মরে যায়। কষ্ট মাথা তোলে যখন মানুষ নিজেকে একা ভাবে, কিন্তু এই একাকিত্বই তাকে লোহার মতো করে তোলে, তপ্ত করে, গলিয়ে, শক্ত করে। কিন্তু একটা জিনিস সবসময় মনে রেখো, নিজের ওপর বিশ্বাস কোনোদিন বিক্রি করো না। কারণ একবার যদি সেটা বিক্রি হয়ে যায়, তবে যা বাকি থাকে তা শুধুই একটা নাম, জীবন নয়। নেতিবাচক চিন্তা বিষের সেই বোতলের মতো যা মানুষ নিজেই খায় আর তারপর দোষ দেয় অন্যকে। যে ব্যক্তি অহংকারের অন্ধকারে ডুবে যায় সে নিজের ভুল দেখতে পায় না আর অন্যের ভালো শুনতেও পারে না। মানুষ সব কিছু ভুলে যেতে পারে, শৈশব, স্বপ্ন, পথ, কিন্তু যে তাকে কষ্ট দিয়েছে তাকে সে কোনোদিন ভুলতে পারে না। যে ওঠানামার মধ্যেও তোমার পাশে থাকে সে শুধু মানুষ নয়, ঈশ্বরের পাঠানো আশীর্বাদ। সবাই কাউকে না কাউকে বিশ্বাস করে বেঁচে থাকে। শুধু এতটাই চেষ্টায় থাকো যাতে কেউ তোমার ওপর যে বিশ্বাস রাখে সেটা কোনোদিন না ভাঙে। সম্পর্ক মানে কি সেটা সময় চায়, কারণ কে জানে কাল সময় থাকলেও হয়তো সম্পর্কই থাকবে না। আর কিছু কিছু সম্পর্কে যন্ত্রণা এত গভীর হয় যে সেটা সম্পর্কের থেকেও বড় হয়ে দাঁড়ায়। তখন কষ্ট হয় না, গলার ভেতর একদম বন্ধ হয়ে আসা অনুভব হয়, নীরবতার, বোঝাপড়ার আর উপেক্ষার।
যখন সামনের মানুষটা মিথ্যে বলে আর তুমি আগেই সত্য জানো, তবু চুপ করে থাকো, তখন বুঝে নিও তোমার নীরবতা তোমার আত্মার চেয়েও বড় হয়ে উঠেছে। কখনো ঈশ্বরকে দোষ দিও না। যে গর্ভে 9 মাস ধরে ধারণ করতে পারে, সে তোমার ক্ষুধাও মেটাতে পারে। শর্ত শুধু এই যে তোমার ইচ্ছা যেন নিঃস্বার্থ ও খাঁটি হয়। প্রকৃতির সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করো না। যদি শাস্তি পাও, তবে হয় তুমি ভুল করেছ, নয় ঈশ্বর তোমার অনুভবের মূল্য নিজেই স্থির করছেন। শ্রীকৃষ্ণ বলেন, যারা বলে তোমাকে ছাড়া তারা অসম্পূর্ণ, তারাই এক সময় তোমার উপস্থিতিকে হালকা করে দেখতে শুরু করে। কারণ তাদের বিশ্বাস জন্মায় তুমি কখনোই তাদের ছেড়ে যেতে পারবে না। এখান থেকেই শুরু হয় আত্মসম্মানহানির আর আত্মার ক্ষয়ের। ভুল ছিল না যে আমি কাউকে ঠকিয়েছি, ভুল ছিল এই যে আমি সবার কথা ভেবেছি, নিজের চেয়েও বেশি অন্যদের গুরুত্ব দিয়েছি। আর যাদের ওপর ভরসা করেছিলাম, তারাই সেই ভরসাকে চেপে ধরেছিল। যতক্ষণ না নিজের বুকের ভেতর ব্যথা জ্বলে ওঠে, ততক্ষণ অন্যের জ্বালা শুধু কথার মতো মনে হয়। কিন্তু যখন নিজের চোখের কোণে অশ্রুর নীরবতা জমে, তখন পৃথিবীর প্রতিটি কান্নার আওয়াজ শোনা যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে প্রতিশোধের আগুন নয়, আত্মার ছাই তুলে নেয়, সেই ইতিহাস রচনা করে। ভিড় বেড়ে চলেছে, কিন্তু আত্মা হয়ে পড়েছে শূন্য। মুখে হাসি, আর ভিতরে নীরবতার আর্তনাদ। কখনো কখনো রাগে বলা একটি কথা হাজারো হাসির চেয়ে বেশি সত্যি লাগে। কারণ হাসি সবার জন্য, কিন্তু রাগ শুধু তার জন্যই যার প্রতি ভালোবাসা হৃদয় ছিঁড়ে যায়। যখন দৃশ্য সত্যকে ঢেকে দেয়, তখন ভুল প্রমাণ হওয়া সহজ হয়। কিন্তু যখন তুমি সঠিক হয়েও নিজেকে প্রমাণ করতে বাধ্য হও, তখন বুঝো এই পৃথিবী নয়, এটা ন্যায়ের ব্যঙ্গচিত্র। সম্পর্কে সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বস্ততা, কিন্তু সবার থেকে এর প্রত্যাশা করাটা নিজেকেই ঠকানো। যা হারিয়েছ হয়তো তা কখনোই তোমার ছিল না, যা পেয়েছ সেটিকে ভালোবাসতে শেখো, এটাই প্রকৃত তৃপ্তি। দুনিয়া একটু কম কঠিন লাগবে যদি তুমি নিজের চিন্তাকে একটু সুন্দর করে তোলো। মন সৎ থাকলে কাজ একদিন নিজে থেকেই ঠিক হয়ে যাবে। যা তুমি চেয়েছিলে তা পেয়ে যাওয়া হলো সাফল্য, কিন্তু যা পেয়েছ সেটাকে চাইতে শেখা, এটাই আত্মিক সুখ। শ্রীকৃষ্ণ বলেন, চোখে অল্প জল এনে দেখো, পাথরও গলে যেতে পারে। যারা সৎকর্মকে নদীর জলে ভাসিয়ে দেয়, তারাই আজও দৃষ্টান্ত হয়ে থাকে। স্বপ্ন হয়তো একটি, কিন্তু পথ হাজারো। সব পথ সহজ হবে না, কিন্তু গন্তব্য হবে অনন্য। সবচেয়ে গভীর মানুষরাই দুনিয়ার চোখে সবচেয়ে সাধারণ দেখায়। যাদের দেখানোর কিছু নেই, তাদের ভেতরে থাকে পুরো মহাবিশ্বের ভার। আর দুনিয়া তাদের দুর্বল ভাবে, কারণ তারা হাসে যদিও ভেতরে তারা ভেঙে পড়ছে। কারণ তাদের ভেতরে নেই কোনো ছল, শুধু সত্য। সততা তাদের জন্য শোভা নয়, জীবনচর্চার একমাত্র নিঃশ্বাস। যারা শিখতে পারে না, তারাই মনে করে তারা সব জানে। কারণ শেখার জন্য বই নয়, প্রয়োজন নম্রতা। যারা নিজের খারাপ অভ্যাসের সঙ্গে সমঝোতা করে নেয়, তারা ধীরে ধীরে নিজেদের অস্তিত্বকেই শেষ করে দেয়। মানুষ পরিস্থিতির দ্বারা নয়, নিজের অভ্যাসের দ্বারা বন্দী হয়। কারণ ঠিক আর ভুলের বোধ তো সবার মনেই থাকে, কিন্তু ভুল সহজ আর ঠিক কষ্টকর বলেই মানুষ ভুলকেই বেছে নেয়। যা পেয়েছ তার কদর করতে ভুলে গেছ, যা আছে তার অস্তিত্ব চিনতে পারোনি। যা চলে গেছে তার জন্য আক্ষেপ করো, আর যে ছিল তার প্রত্যাগকে উপেক্ষা করো। সবাই কিছু না কিছু খুঁজছে, কেউ প্রেম, কেউ শান্তি, কেউ নিজের অস্তিত্ব। কিন্তু সবচেয়ে বড় শূন্যতা এই যে যা কাছে আছে তার মূল্যটাই হারিয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনকে এমন মহান করো যেন কেউ তোমার নাম উচ্চারণ করলে তার চোখে আসার দিকটি জেগে ওঠে। দুনিয়া থেকে শান্তি হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা আজও সেই মানুষদের জন্য সময় দিই যারা এই শান্তির যোগ্যই নয়। জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয় দু ধরনের মানুষ থেকে, যারা অতিরিক্তভাবে ভাবে এবং যারা কিছু না ভেবেই এগিয়ে চলে। শেষমেশ তারা নিজেই নিজের ভেতরে শূন্যতা গড়ে তোলে। যারা কিছু পেয়ে যায় তারাই বেশি আওয়াজ করে, যেমন আধা ভরা কলসি বেশি শব্দ করে। আর যারা পূর্ণ হয় তারা নীরবে থেকেই পৃথিবীকে গভীরভাবে নাড়া দেয়। সাফল্য যখন অহংকার নিয়ে আসে, তখন তা জ্ঞানের সমাপ্তি হয়ে দাঁড়ায়। কিন্তু যখন সাফল্য নম্র হয়ে হাত জোড় করে দাঁড়ায়, তখন তা আত্মার অলংকার হয়। পৃথিবীর সবাই অন্যকে বদলাতে চায়, কিন্তু নিজেকে বোঝার ইচ্ছে কারো নেই। কারণ নিজেকে দেখা আয়নায় নয়, দেখা হয় আত্মার ভেতরে। শ্রীকৃষ্ণ বলেন, যে তখনও হাসতে পারে,
যখন ভেতরের আত্মা কাঁদছে, সেই বোঝে জীবন কাকে বলে, বাঁচা কাকে বলে। প্রতিটি অশ্রু একটি শব্দ, প্রতিটি যন্ত্রণা একটি অধ্যায়, প্রতিটি ধাক্কা একটি পাঠ। এসব সেই বই যা স্কুলে শেখানো হয় না, জীবন নিজে হাতে লেখে। যদি কখনো ভিড়ে নিজেকে হারিয়ে ফেলো, তাহলে আয়নার সামনে নয়, আত্মার সামনে দাঁড়াও। কারণ মুখ তো সবার আছে, কিন্তু পরিচয় শুধু তারই হয় যে নিজের কাছে সত্য। যে সময় তালা লাগায় সে শেখাতে আসে, যে শক্তি থাকে তালা ভাঙায় নয়, বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে হাসায়। পৃথিবীর সব পথ খোলা, কিন্তু কোনটা তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে তা নির্ভর করে তোমার সিদ্ধান্তে। ডানা তো সবার থাকে, কিন্তু উড়ান নির্ধারণ করে মন। প্রজাপতি আর মাছি দুজনেই উড়ে, কিন্তু এক ফুলে বসে জীবন সৃষ্টি করে, আরেক ক্ষতে বসে বিষ ছড়ায়। এবার সিদ্ধান্ত তোমার, তুমি হবে প্রজাপতি না মাছি। জীবনের আসল ভারসাম্য সেখানে যেখানে অনুভব বয়ে চলে কিন্তু মন কাঁপে না, যেখানে ইন্দ্রিয় জাগ্রত কিন্তু কামনা অস্থির নয়, যে না প্রশংসায় বদলায় না অপমানে ভেঙে পড়ে, সেই স্থিতপ্রজ্ঞ। সেই প্রদীপ যা ঝড়ে কাঁপে না, সেই পুরুষ যে জয় পরাজয়কে সমান চোখে দেখে। কারণ শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের ইন্দ্রিয়কে আয়ত্ত করেছে, যে ভয় মোহ ও ক্রোধকে অতিক্রম করেছে, সেই প্রকৃত যোগী, সেই জ্ঞানী, সেই সশরীর অর্জুন। জয় পরাজয় শুধুই ফল নয়, তা হচ্ছে সেই সংযমের পরীক্ষা যা সবার মধ্যে থাকে না। তুমি যখন ভেঙে পড়েও নিজেকে ধরে রাখো, তখন দুনিয়া হাততালি দেয় না, তারা মনে মনে শ্রদ্ধা জানায়। প্রত্যেককে সম্মান করাটা জরুরি নয়, কিন্তু নিজেকে অবমূল্যায়ন করাটা সবচেয়ে বড় বোকামি। জীবন তখনই বদলায় যখন তুমি নিজেকে অন্যের চোখে নয়, নিজের দৃষ্টিতে দেখতে শুরু করো। শ্রীকৃষ্ণ বলেন, যা চোখে পড়ে তা সুন্দর হতেই হবে এমন নয়, যা দৃষ্টিভঙ্গি সেটাই জীবনকে সুন্দর করে তোলে। কিন্তু দৃষ্টিভঙ্গি তখনই গড়ে ওঠে যখন ধৈর্য রয়ে যায়, আর ধৈর্য তখনই জন্মায় যখন বিশ্বাস ভাঙেনি, আর বিশ্বাস টিকে থাকে তখনই যখন তুমি নিজেকে নিজের থেকে বিচ্ছিন্ন হতে দাওনি। ধন্যবাদ করো যে চিন্তার স্ক্রিনশট হয় না, না হলে প্রতিটি ভাবনারই এক একটা প্রমাণ থাকতো, আর আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে অপরাধী হয়ে যেতাম। তুমি কখনো দেখেছো সেই মানুষটিকে যে তোমার প্রতিটি ঝড়ে ছায়া হয়ে থেকেছে? দেখনি, কারণ অভ্যাস তোমাকে অন্ধ করে রেখেছিল। এখন সে চলে গেছে, চোখ খুলেছে, কিন্তু দৃশ্য হারিয়ে গেছে। আজকাল সম্পর্ক টিকে না, কারণ আমরা প্রথা রক্ষা করি অথচ আত্মার রীতি হারিয়ে ফেলেছি। আমরা ঘর সাজাই অথচ মন ফাঁকা রাখি, আমরা মুখে হাসি রাখি অথচ আত্মাকে নগ্ন করে রাখি। কখনো কখনো ছোট্ট এক ভুল বোঝাবুঝি এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফেরা যায় না, আর তখন কেউ বলে বিশ্বাস ভেঙেছে, জবাব দাও, ধন্যবাদ, তুমি যোগ্যতার পাঠ শিখিয়েছ। কারো কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করা ভালোবাসা নয়। ভালোবাসা সেটা যেখানে আগে নিজেকে বুঝি, তারপর কাউকে বুঝি। অথচ আমরা কি করলাম? যারা নিজেদেরই কদর করতে জানে না, তাদের হাতে নিজের পুরো জগৎ দিয়ে দিলাম। আজ মন ভয় পায়, কারণ যাদের সঙ্গে কোনো গভীর যোগী ছিল না, তাদের সঙ্গেই এখন এক ধরনের জোরতা জন্মেছে। ভয় আসল নয়, হারানোর এক ভ্রান্ত ধারণা মাত্র, যা চোখে জল এনে দেয়। সত্য কথা শুনতে মানুষ আজকাল চায় না, চায় মিথ্যের মধুতে মোড়ানো কথার স্বাদ। কারণ সত্য তেতো, আর এই যুগে তেতো কথা অলিখিত নিষেধাজ্ঞা হয়ে উঠেছে। উৎসবের রং ফিকে হয়নি, মানুষের আচরণ অর্থহীন হয়ে গেছে। ভালোবাসা মিথ্যে হয়ে গেছে, কারণ এখন আর অনুভব নেই, এটা শুধু ব্রডকাস্ট লাভ হয়ে দাঁড়িয়েছে। এখন মানুষ সত্য কথা শুনতে ভয় পায়, কারণ মন দুর্বল আর মস্তিষ্ক খুব বেশি সক্রিয়। আর যে বিশ্লেষণ করে সে অনুভব করতে পারে না। এখন সত্য শুনতে সাহস নয়, প্রয়োজন একটা অবশিষ্ট হৃদয়ের। কিন্তু সেই হৃদয় এখন শুধু মধুর মিথ্যে কথা স্থান পায়, সে যতই বিষাক্ত হোক। সম্পর্ক আর গড়ে ওঠে না, সেগুলো বানানো হয়। যেমন তামার পাত, উপর থেকে ঝলমল, কিন্তু সামান্য আঘাতে ফেটে যায়। কারণ তাতে হৃদয়ের স্পন্দন নেই, শুধু ছবি। ভুল বোঝাবুঝি কখনো একা আসে না, এগুলো জন্ম নেয় অহংকারের ছায়ায়। যেখানে অহংকার আসে সেখানে ভালোবাসা মৌন হয়ে যায়। শুধু নামেই হৃদয় জোড়া যায় না, হৃদয় চাই নীতি, যেখানে থাকে সম্মান, বোঝাপড়া, আর নীরব থেকে বোঝার এক অপূর্ব জায়গা। কথায় বাধা যায় না এমন যে কিছু, সেটাই সবচেয়ে দামি।
ভরসা, অনুভূতি, স্মৃতি, এগুলো কোনো সাইনবোর্ড নয় যে সবাই দেখতেই পাবে। এরা সেই সুগন্ধির মতো যা কেবল অনুভব করতে জানা হৃদয়ের গভীরে গিয়েই মিশে যায়। রাজপ্রাসাদ বানানো কঠিন নয়, কঠিন হলো চরিত্রের ভিত গড়া। ইট দিয়ে শুধু প্রাচীর তোলা যায়, কিন্তু আচরণ দিয়ে গড়ে ওঠে একটি ঘর। আর যখন সেই ঘর তৈরি হয়, তখন প্রাচীরও যেন হাসতে শেখে। রঙের দুনিয়া চোখকে আনন্দ দেয় ঠিকই, কিন্তু কারো আসল আলো তার ব্যবহারের মধ্যেই লুকিয়ে থাকে। অহংকারকে তখন হাসি পায় যখন মানুষ ভাবে সে কিছু একটা হয়ে উঠেছে, অথচ একদিন তাকেও সেই মাটিতেই মিশে যেতে হবে যেখান থেকে সে উঠে এসেছিল। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যতই সুখ বিলিয়ে দাও, মানুষ তোমার অভাবটাই দেখবে, তোমার গুণ চোখে পড়বে না। তুমি কাঁদলে সবাই প্রশ্ন করবে, আর হাসলে জলে উঠবে। তাহলে বলো, কি করবে তুমি? কাঁদবে না, হাসবেও না? প্রত্যেকেরই একটা নিজস্ব জগৎ আছে, নিজের নিয়মে বাঁধা, নিজের স্বার্থে গড়া, নিজের সীমারেখায় চলা। তাহলে কেন আশা করো তারা তোমার অনুভব বুঝবে? যার মনে তৃপ্তি নেই তাকে যদি সমুদ্রও দাও, তবুও সে তৃষ্ণার্তই থাকবে। যে বুঝতে পারে অপূর্ণ ইচ্ছেগুলোই একটা বোঝা, তাকে এটাও বুঝতে হবে যে সেই অপূর্ণতার মধ্যেই জীবনের সবচেয়ে গভীর প্রেরণা লুকিয়ে আছে। কারণ অপূর্ণতা যন্ত্রণায় পোড়ায়, আর সেই পোড়ানোই মানুষকে বাঁচিয়ে রাখে। যার সবই আছে সে কেন বাঁচবে? অনেক সময় আমরা অনেক কিছু পাই, কিন্তু যা পাইনি তার দুঃখে এমনভাবে আটকে থাকি যেন পুরো জীবনটাই সেই একটিমাত্র জায়গায় থমকে গেছে। অদ্ভুত লাগে না? যা পেয়েছি তা চোখের আড়াল, আর যা পাইনি তা প্রতিটি রাতে স্বপ্নে হাঁটে। তুমি থেমে গেলে মনে রেখো, কেউ না কেউ তখন তোমার দৌড়ের সামনে চলে গেছে। কারণ তুমি থেমেছিলে, সে থামেনি। ইচ্ছেগুলো অপূর্ণ ঠিকই, কিন্তু মানুষ দিনরাত কাটিয়ে দিচ্ছে সেই অপূর্ণতাকে ছিনিয়ে নিতে। যে তোমার কথার দাম বোঝে না, তার সামনে তোমার নির্বতাই সবচেয়ে গর্জনময় চিৎকার হয়ে ওঠে। সবাই শোনে, কিন্তু সবাই বোঝে না। তাই আজকাল শব্দ নয়, নির্বতাই কথা বলে। আর সেই মানুষগুলো যারা তোমায় কাঁদতে দেখেছে, তারাই তোমার জীবনে সবচেয়ে মূল্যবান। কারণ অশ্রু কেবল সেখানেই ঝরে যেখানে সম্পর্ক শুধু গড়া হয় না, বাঁচা হয়। ভালোবাসা সবার প্রাপ্য নয়, কারণ প্রতিটি সম্পর্ক চলে সম্মান আর বোঝাপড়ায়, কথায় নয়। শ্রীকৃষ্ণ বলেন, কেউ যদি তোমাকে থামিয়ে দেয় বা সাবধান করে, তাকে বোঝা মনে করো না। কারণ যে বাগানে মালি থাকে না, তা খুব সহজেই বন হয়ে যায়। অনেক সময় আমরা মজবুত সম্পর্কগুলো জোড়া লাগাই দুর্বল মানুষের সঙ্গে, আর যখন সেটা ভেঙে যায়, কোনো আওয়াজ হয় না, শুধু একটা নীরবতা থেকে যায় যা সারা জীবন অন্তরে গুঞ্জন তোলে। কিছু মানুষ রুটি দিয়ে নয়, অন্যের হাসিতে তাদের ক্ষুধা মেটায়। স্মৃতি আসে কেবল তাদের, যাদের নাম নয়, যাদের সঙ্গে নিঃশ্বাসের আত্মীয়তা আছে। এক সময় চেয়েছিলে, তারপর ছেড়ে দিয়েছিলে, এটাই নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা। চাওয়া কোনো অপরাধ নয়, কিন্তু ছেড়ে দেওয়া সত্যিই অপরাধ। যে পুরুষ রাগের সময়ও নারীর সঙ্গে সৌজন্য হারায় না, সেই সত্যিই মূল্যবান। প্রত্যেক মানুষেরই একটা অপূর্ণ গল্প থাকে, প্রতিটি হাসির আড়ালে থাকে শতবর্ষের কান্না। কখনো যদি ঈশ্বর তোমাকে থামিয়ে দেন, অভিযোগ করো না, তিনি সেটাই দেন যা তোমার প্রয়োজন, না যে শুধু তোমার পছন্দ। যদি সব পেয়ে যাও, তাহলে আর কি ইচ্ছা করবে? অপূর্ণ ইচ্ছেগুলোই তো সেই সুতো যেটায় প্রতিদিন সকাল বেঁধে থাকে। এই অপূর্ণতাকে যেতে দিও না, কারণ এটাই তোমার শ্বাসের আসল গতি। মানুষ পরিস্থিতিতে ভাঙে না, ভাঙে তখনই যখন তার আপনজন বদলে যায়। অনেক সময় সম্পর্ক নয়, সম্পর্কের প্রতি আশা আমাদের ভেঙে দেয়। সম্পর্ক ভাঙে না কারণ তাতে ভুল থাকে, ভাঙে কারণ যারা টিকিয়ে রাখছিল তারা ক্লান্ত হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্ক চলে বোঝাপড়া দিয়ে নয়, অনুভবে। অনেক সময় কেউ দূরে থেকেও খুব কাছের হয়, আবার কেউ কাছে থেকেও অনেক দূরের। একা হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো আমাদের চারপাশে প্রচুর মানুষ থাকলেও তাদের মধ্যে কাউকে বিশ্বাস করার মতো মনে হয় না। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো, কারণ এই সময়ও বদলে যাবে। আজ যা তোমায় ভাঙছে, কাল সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি হবে। আজ যা অশ্রু হয়ে ঝরছে, কাল সেটাই জ্যোতি হয়ে ফিরবে। শুধু পৃষ্ঠাগুলো উল্টোতে থেমো না, কারণ ঈশ্বর এখনও তোমার জন্য সেরা অধ্যায় লেখেননি। আর প্রায়ই জীবনে যখন কিছুই বদলাচ্ছে না মনে হয়, তখনই আসলে আমরা ভিতর থেকে বদলে যাচ্ছি। মানুষ বদলায় কেন? ভাগ্য সঙ্গ দেয় না কেন? এত পরিশ্রম করেও ফল কেন মেলে না?
কিছুই বোঝা যায় না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি নিজেকে বদলাতে শুরু করবে তখনই পৃথিবী তোমাকে চিনতে শুরু করবে। ধৈর্য কোনো দুর্বলতা নয়, ধৈর্য সেই আলো যা ঝড়েও জ্বলে, ধৈর্য সেই অস্ত্র যা অন্ধকার চিরে দেয়, ধৈর্য সেই শক্তি যা ভাগ্যের সঙ্গেও লড়াই করতে পারে। মানুষ বলবে, ছেড়ে দাও, কিছু হবে না, কিন্তু তোমাকে নিজের সঙ্গে বলতে হবে, আমি থাম না যতক্ষণ না নিজের ভাগ্য নিজে লিখে ফেলি। অনেক সময় আমাদের জীবনের উপর রাগ নয়, রাগ হয় নিজের উপর, কারণ আমরা পরিস্থিতি বদলাতে সব করেছি কিন্তু নিজেকে বদলানোর সাহস করিনি। তাই বন্ধুদের বলি, আশা করি এই উপদেশ ও গল্প ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে এই জ্ঞানে ভরা ভিডিওটি শেয়ার করে দাও, আর কমেন্টে লিখে দাও, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। একটা শান্ত সরোবর হয়ে ওঠো, যেখানে কেউ আগুনের কণা ফেললেও তা নিজেই নিভে যায়। কারণ গালি দিলে অন্ধকার যায় না, বরং এক টুকরো আলো জ্বালালেই পুরো রাত আলোকিত হয়ে যায়। আমরা সেখানেই আছি, শুধু ঠিকানা বদলে গেছে। তোর হৃদয় ছেড়ে এখন নিজের হৃদয়ে বাস করি। অস্তিত্ব যতই সুন্দর হোক, চরিত্রই শেষ পর্যন্ত জয়ী হয়। মুখের ভাঁজগুলোকে ভয় পেও না, ওগুলো তো জীবনের অভিজ্ঞতার স্বাক্ষর। কিছু তুমি পড়েছ, তার চেয়েও বেশি আমাকে জীবন পড়িয়েছে। লক্ষ্য একবার মিলে গেলে সমালোচকদের মতো বদলে যায়, তাই সমালোচনায় ভয় পেয়ে নিজের লক্ষ্য কখনো ছেড়ে দিও না। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটা মানুষ কোথাও না কোথাও অসম্পূর্ণ। কেউ পুরোপুরি যোগ্য নয়, কেউ পুরোপুরি পূর্ণ নয়। যতক্ষণ নিঃশ্বাস চলে ততক্ষণ জীবন চলে না। জীবন তখনই চলে যখন চোখে স্বপ্ন থাকে আর মনে থাকে আশা। যে আজ তোমার কদর করছে, সময় দিচ্ছে, তার মূল্য বোঝার ক্ষেত্রে দেরি করো না। কারণ এই সময় খুব দামি। এখানে সস্তা মানুষগুলো আবেগ কেড়ে নিয়ে চলে যায়। কখনো একলা গাছটাকে দেখেছো দুপুরের রোদে দাঁড়িয়ে থাকতে? সেটা শুধু গাছ নয়, প্রতীক তাদের, যারা নিঃশব্দে সব সম্পর্ক পালন করে যায়। আর আমাদের শুধু বলা হয়েছে, আমরা নাকি সম্পর্ক পালন করতে জানি না। নিভাতে নিভাতে সকাল থেকে সন্ধ্যা আর অর্ধেক জীবন কেটে গেল। কারোর জন্য এতটা নিচে পড়ো না যেন তোমার ভাঙা অবস্থায় সেই মানুষটাই তোমাকে তুলতে অস্বীকার করে। যদি চোখ জীবন শেষ হবার আগেই একবার খুলে যায়, তাহলে পুরো জীবন পাল্টে যেতে পারে। কিন্তু দুঃখজনকভাবে তা তখনই খুলে যখন সবকিছু ঝাপসা হয়ে গেছে। সরা হ ইস্টাই কার চলো, হে জীবন, তুমি এতটাই দ্রুত যে আমি বুঝতেই পারছি না এটা কোনো এক মুহূর্তের থামা নাকি সত্যিকারের গন্তব্য। যারা দায়িত্বের ভার কাঁধে নিয়ে বাঁচে, তাদের না কাঁদার অধিকার থাকে, না ভাঙার অনুমতি। তারা কেবল হাসে, যেমন গাছ নিজে রোদে পুড়ে ছায়া দেয়। যতক্ষণ না সম্মান ও সম্বল সস্তা বলে মনে হতে থাকে, ততক্ষণ পরিশ্রম চালিয়ে যাও। কারণ এই দুনিয়া দাম দেখে না, মর্যাদা দেখে সম্মান দেয়। সবাই কথায় আপন হয়, কিন্তু সময় এলেই বুঝে পড়ি পর হয়ে যাওয়াটা কারো অভ্যাস। ধৈর্য ধরো, কারণ খারাপ সময়েরও একটা খারাপ সময় আসে। সম্পর্কে ক্লান্তি আসা উচিত নয়, কিন্তু এই যুগে মানুষ খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। সম্পর্ক একটু ধৈর্য চায়, আর মানুষ সেই সম্পর্ক রাখতে রাখতে নিজেকেই হারিয়ে ফেলে। রঙলিতেও আর আগের মতো রং নেই, না আত্মা বেঁচে আছে, না বিশ্বাস। কে জানে কতটা বিষ মিশে গেছে মানুষের কথায়। কাউকে ছেড়ে দেওয়া কঠিন, কিন্তু ভুলে যাওয়া তার থেকেও কঠিন। আর এখন ভালো মানুষদের খুঁজে পাওয়াই সবচেয়ে বড় পরীক্ষা। মানুষ এখন বিদায় নয়, ধৈর্য করে। কারণ বয়সের সাথে সাথে সম্পর্কও বুড়িয়ে যায়। একাকিত্ব হয়তো এক ধরনের শিল্প হতে পারে জীবনে, কিন্তু চেষ্টাটা করো যেন মনটা কখনো ব্যবসা না হয়ে ওঠে। প্রত্যেক মানুষ নিজের সীমার মধ্যে অসাধারণ, কিন্তু আমরা তাকে তার সীমার বাইরেই বিচার করি। কারোর স্বভাব পরীক্ষা করার দরকার নেই। সে যেমন তেমনটাই অনেক কিছু বলে যায়, কখনো নির্বতায়, কখনো হাসিতে। পৃথিবীর সবচেয়ে দামি তরল চোখের জল, যার মাত্র 1% জল আর 99% অনুভূতি, যাকে কোনো শব্দে পরিমাপ করা যায় না। মিথ্যায় দূরত্ব তৈরি হয়, আর সত্যিতে সিদ্ধান্ত। তাই যা মনে আছে বলেই দাও, না হলে নির্বতাই একদিন ফাঁদের মতো ঘিরে ধরবে। শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা শক্তি, আর উপেক্ষা প্রজ্ঞা। দুর্বলরা শুধু প্রতিশোধ নেয়, কারণ তারা ক্ষমার মূল্য বোঝে না। জীবন পাওয়া ছিল অন্যের উপকারে আসার জন্য, কিন্তু এখন
কেটে যাচ্ছে কাগজের টুকরো জোগাড় করতে। মানুষ আজকাল সম্পর্ক ছাড়াও সম্পর্ক তৈরি করে ন্যায় প্রয়োজনে, আর প্রয়োজন ফুরালেই সেই সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেয়। জ্ঞান পৃথিবীর সবচেয়ে বড় ভালো, আর অজ্ঞতা সবচেয়ে বড় মন্দ। কিন্তু আজকাল মানুষ জিনিসের দাম বোঝে, মূল্য বোঝে না। তোমার একটিমাত্র শব্দে কারো আত্মা জ্বলে উঠতে পারে কিংবা ভেঙে পড়তে পারে। তাই মতো দেওয়ার আগে একটু ভাবো। সত্য বলে যদি শত্রু হতে হয় তাও ভালো, মিথ্যে বলে সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে সেটা শ্রেয়।